আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাইকে আমার কথা শুনতে পাচ্ছেন? আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহু। না জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, আলহামদুলিল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বাদ। আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন বোঝার সুপ্ত আকাঙ্ক্ষা মনে নিয়ে আমাদেরকে কোরআন বোঝার দারুণ একটি সফরে যুক্ত হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। আমরা 2 বছর ব্যাপী কোরআন তরজমা কোর্সে যুক্ত হয়েছি এবং এই কোরআন তর্জমা কোর্সের গত ক্লাস, অর্থাৎ আমরা গত মঙ্গলবার দিন ওরিয়েন্টেশন ক্লাসে অনেক কিছু জেনেছি আলহামদুলিল্লাহ। আমাদের রোডম্যাপ কি হবে, আমাদের ডেস্টিনেশন কি হবে এবং আমরা কিভাবে চলবো ইনশাল্লাহ সবকিছু আমরা জেনেছি। এবং ওরিয়েন্টেশন ক্লাসের যতগুলো রিসোর্স আছে এই সব কিছু সম্পর্কে আপনাদেরকে আগেই দিয়ে দেওয়া হয়েছে এবং আশা করি আপনারা এগুলো দিয়ে প্রস্তুতি নিচ্ছেন আলহামদুলিল্লাহ। আমি একদিন আগে একটা পুল ক্রিয়েট করেছিলাম যে আমরা ওরিয়েন্টেশন ক্লাসে সবাই আমরা ওয়াদা দিয়েছিলাম যে কোরআন বুঝতে আমাদেরকে দৈনিক 1 ঘন্টা সময় দিতে হবে না, মাত্র 10 মিনিট সময় দিতে হবে। তবে শর্ত হচ্ছে এটা রেগুলার দিতে হবে, অর্থাৎ এমন না যে আজকে দিলাম 2 দিন দিলাম না, এমন না। আমরা প্রত্যেক দিন দিব, অল্প দিব, 10 মিনিট দিব, কিন্তু এটাই আমাদের রেগুলার যখন আমরা দিব তখন অনেক বড় একটা ইফেক্ট নিয়ে আসবে ইনশাল্লাহ এটা। তো আমি সবার আগে একটু জানতে চাই যে আপনারা কি নিজের সাথে যে ওয়াদাটা আমরা দিয়েছিলাম এই ওয়াদাটা আমরা কি সবাই পূরণ করছি? আলহামদুলিল্লাহ। 10 মিনিট সময় আমরা কি জি, কোরআন বোঝার ক্ষেত্রে দিচ্ছি? ইনশাল্লাহ দিচ্ছি হুজুর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আজকের যে ক্লাস, মানে 100% না, ওটা কাছাই আছে। ইনশাল্লাহ আমরা 10 মিনিট সময় দিলেই আনাম। ইনশাল্লাহ আমরা 10 মিনিট, ইনশাল্লাহ। তবে শর্ত হচ্ছে এটা রেগুলার দিয়ে যেতে হবে। এবার আমরা আজকের যে সাপ্তাহিক তর্জমা ও তাফসির ক্লাস, আমি এটার নাম দিয়েছি সাপ্তাহিক তর্জমা ও তাফসির ক্লাস। মূলত আমরা এই ক্লাসে কি করব এই বিষয়টা একটু জেনে নিই। আমরা শনিবার এবং মঙ্গলবার ঠিক রাত 9টা থেকে নিয়ে রাত 10:30 পর্যন্ত আমরা এই 1.5 ঘন্টায়, সপ্তাহে 2-3 ঘন্টা সময় নিয়ে তো আমরা কোরআনের অনেকগুলো বিষয় জানবো। কোরআনের অনেকগুলো বিষয় জানবো এবং কোরআনিক অ্যারাবিকের অনেকগুলো বিষয় আমরা জানবো ইনশাআল্লাহ। কোরআনের ভাষা আমরা শিখবো এবং কিভাবে আমরা সরাসরি আরবি থেকেই কোরআন বুঝতে পারি এই বিষয়ে আমরা বিস্তর ধারণা লাভ করব এবং ধাপে ধাপে এগিয়ে যাব ইনশাআল্লাহ। শব্দ শিখবো, আয়াতে এটার ব্যবহার দেখবো, আয়াত থেকে সরাসরি আরবি থেকেই আমরা চর্চা করব। শব্দ গ্রামার শিখবো সরাসরি আরবি থেকেই, অর্থাৎ আয়াত থেকে আমরা চর্চা করব। তো এইভাবে আমরা ধাপে ধাপে কিন্তু আমরা নিজেদেরকে কোরআনের সাথে কানেক্ট করে ফেলবো ইনশাল্লাহ এবং সরাসরি আরবি থেকেই আমরা অনুবাদ বুঝতে পারবো। এবার আমরা এই যে সাপ্তাহিক তর্জমা ও তাফসির ক্লাস, এই ক্লাসটার মূল উদ্দেশ্য কি সেটা নিয়ে আমরা একটু আলোচনা করি। দেখেন, আপনি যখন সপ্তাহের বিগত 2 দিনে অনেকগুলো শব্দ শিখেছেন কোরআনের এবং আপনি বেশ কিছু গুরুত্বপূর্ণ গ্রামার শিখেছেন, কোরআনের কিছু ক্রিয়াপদের রূপান্তর শিখেছেন, এখন এটাকে তো আপনি নির্ধারিত কিছু আয়াতের অংশ দিয়ে আপনি ওই লাইভ ক্লাসে এটার চর্চা করলেন। কিন্তু লাইভ ক্লাসে যখন আমরা চর্চা করছি তখন কিন্তু আপনি পুরোপুরি এখন এগুলোকে আয়ত্ত করতে পারেননি, কারণ এটা তো আপনার ক্লাসের পরে সময় দিয়ে আয়ত্ত করতে হবে। তাহলে আমরা এই যে বিষয়গুলোকে আয়ত্ত করব ইনশাআল্লাহ, এই আয়ত্ত করাটাকে আরো বেশি মানে মজবুত করার জন্য যে আমরা আসলেই বুঝতে পারছি কিনা এটা জানার জন্যই মূলত আমরা এই শুক্রবারের তর্জমা ও তাফসির ক্লাসটা করেছি। এই ক্লাসে আমরা সরাসরি মুসহাফ থেকে আমরা আরবি অনুবাদের চর্চা করব, অর্থাৎ আমরা দেখব ইনশাল্লাহ যে কিভাবে আমরা খুব সহজে কোরআন থেকে সরাসরি আরবি থেকে আমরা অর্থটা বুঝতে পারি। এবং এই ক্লাসে আমি শব্দে শব্দে ভেঙে ভেঙে যখন আপনাদেরকে বুঝিয়ে দিব এবং সেখানে গত 2 ক্লাসে এবং ইতিপূর্বে আপনারা যেই আরবি শব্দগুলো শিখেছেন সেগুলোকে কোন অর্থ উঠতেছে এবং সেগুলো আপনারা বুঝতে পারছেন কিনা এটা আপনারা এই ক্লাসে যাচাই করতে পারবেন। তাহলে এই ক্লাসটা মূলত আমাদেরকে কোরআনের সাথে কানেক্ট করার ক্লাস। এই ক্লাসে আমরা নতুন কোনো গ্রামার শিখবো না এবং এমন না যে এই ক্লাসে আমরা সূরার যে শব্দগুলো এই শব্দগুলোর অর্থ আপনাদেরকে স্লাইড আকারে দিয়ে দিব, আপনাদেরকে আবার মুখস্থ করতে বলবো না। আমরা বিগত 2 ক্লাসে যা শিখেছি সেটাকে আমরা কানেক্ট করার চেষ্টা করব এই ক্লাসে ইনশাআল্লাহ তাআলা। তো এই ক্লাসটা মেইনলি হবে আমাদের সরাসরি মুসাফের আলোকে, অর্থাৎ আমরা সরাসরি কোরআন থেকেই আমরা এই ক্লাসটা করব। তো যেহেতু আমাদের আপনাদের এখানে মতামত চেয়েছিলাম আমি যে আমরা কোন অংশটা দিয়ে শুরু করতে পারি আমাদের এই তর্জমা ও তাফসির ক্লাস, আমরা কি
27টি আমলি সূরার অর্থ শিখি যে কোর্সটা করেছিলাম, সেই 27টি আমলি সূরা দিয়েই কি আমরা শুরু করব, নাকি আমরা অন্য কোনো সূরা দিয়ে শুরু করব, বা অন্য কোনো অংশ দিয়ে আমরা শুরু করব, সেই বিষয়ে আপনাদের থেকে আমি মতামত চেয়েছিলাম। তো বেশিরভাগ যে মতামতটা এসেছে যে আমরা 30 নাম্বার পারা অর্থাৎ আম্মা পারা, এই 30 পারা দিয়ে শুরু করার বিষয়ে বেশিরভাগ মতামত এসেছে। তো আমরা আপনাদের এই মতামতকে সম্মান জানিয়ে আমরা 30 পারা অর্থাৎ কোরআনের যে 30 পারা, এই 30 পারা দিয়েই মূলত আমরা আমাদের এই যাত্রাটাকে শুরু করতে চাই ইনশাআল্লাহ তাআলা। তো যেহেতু আম্মা পারা আমাদের শুরু হবে, তাহলে এই ক্ষেত্রে আমি আম্মা পারাটা দিয়েই মূলত আমাদের আলোচনাটা শুরু করব। তাহলে সবাই খুব মনোযোগ দিয়ে আমরা পুরো ক্লাসটা দেখবো ইনশাআল্লাহ। আশা করি কোরআনের দারুণ বিষয় জানতে পারবো এবং এতদিন আমরা যা শিখেছি সেগুলোকে আমরা কানেক্ট করতে পারবো ইনশাআল্লাহ। তাহলে আমাদের আজকের ক্লাসে মূলত আমরা আলোচনা করব কোরআনের এমন একটা সূরা নিয়ে যে তিরমিজি শরীফে হাদিসের মধ্যে এসেছে যে একদিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীজিকে বলতেছেন যে নবীজি, আপনার তো চুলদাড়ি দেখা যায় পেকে যাচ্ছে, চুল পেকে যাচ্ছে আপনার। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে 5টা এমন সূরা আছে যেই সূরাগুলো আমার চুলকে পাকিয়ে দিয়েছে, অর্থাৎ এই সূরার বিষয়গুলো এত মানে ভয়ানক এবং এই সূরার বিষয়গুলো এত মারাত্মক যে এত মানে ভয়াবহ বিষয় সম্পর্কে এই সূরাগুলোতে আলোচনা করা হয়েছে এবং আল্লাহ সতর্ক করেছেন যে এই সূরার বিষয়গুলোর ভারত্ব আমার চুলকে পাকিয়ে দিয়েছে। সেই সূরাগুলো হচ্ছে সূরা হুদ, সূরা ওয়াকিয়া, সূরা মুরসালাত, সূরা নাবা এবং সূরা তাকবীর। কারণ এই সূরাগুলোর মধ্যে মূলত পরকাল এবং হাসর কিয়ামত এই জাতীয় সব বিষয় সম্পর্কে, ভয়াবহ বিষয় সম্পর্কে আলোচনা করা হয়েছে। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঝে মাঝে দুইটি সূরা একসাথে তেলাওয়াত করতেন, একই নামাজের মধ্যে দুইটি সূরা একই রাকাতে একরকম তেলাওয়াত করতেন। সেই দুইটা সূরা একটা হচ্ছে সূরা মুরসালাত এবং সূরা নাবা। তো খুবই গুরুত্বপূর্ণ একটি সূরা। নাবা মানে হচ্ছে সংবাদ, মহা সংবাদ। যেমন আমরা এই সূরার মধ্যে দেখবো জানিন নাবাইল আযীম, তাহলে নাবা অর্থ হচ্ছে সংবাদ। তাহলে এই যে সূরাটা সূরা নাবা, এই সূরাটা সম্পর্কে আমরা খুব সংক্ষিপ্ত কিছু বিষয় জেনে ফেলি। যেমন এই সূরাটা হচ্ছে মক্কায় নাজিলকৃত একটি সূরা, অর্থাৎ মাক্কি যুগের শেষ দিকে এই সূরাটা নাজিল হয়েছে, তাহলে এটা হচ্ছে একটা মাক্কি সূরা। এবং বর্তমান আমরা যে মুসহাফ বা কোরআন দেখতে পাই, এই কোরআনের মধ্যে সূরার যে 114টা সূরার ধারাবাহিকতায় এই সূরাটা 78 নাম্বার সূরা হিসাবে এই কোরআনের মধ্যে আমরা দেখতে পাই। কিন্তু যদি আমরা নাজিলের ধারাবাহিকতার দিকে তাকাই, তাহলে সেক্ষেত্রে আমরা এই সূরাটাকে 80 নাম্বার স্থানে আমরা দেখতে পাবো। এই সূরার আগে সূরা মাআরিজ, সূরাতুল মাআরিজ এবং সূরা নাজিআত এরপরে নাজিল হয়েছে। আর আমরা বর্তমান যে মুসহাফটা আছে এই মুসহাফের মধ্যে আমরা সূরা নাবার আগে সূরা মুরসালাতকে দেখতে পাই এবং তারপর আমরা সূরা নাজিআতকে দেখতে পাই। সূরা মুরসালাতের মধ্যেও এই কিয়ামত এবং এই জাতীয় বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছিল। তাহলে সেই বিষয়টারই আরেকটু ক্লিয়ারেন্স আসছে এই সূরা নাবার মধ্যে। তাহলে এখানে নাবা মানে সংবাদ, কোন সংবাদকে বোঝাচ্ছে এই বিষয়গুলো আমরা বিস্তারিত বুঝবো যখন আমরা সূরার আয়াতে আলোচনা করব, তখনই আমরা এই বিষয়টা নিয়ে বিস্তারিত আমরা ধারণা পাবো ইনশাআল্লাহ তাআলা। তাহলে আমরা মূলত আজকের যেই সূরা, এই সূরার মধ্যে অনেকগুলো বিষয় আলোচনা আমরা দেখব যে এই সূরাটা এমন সূরা কেন যে যেই সূরাটা নবীজির চুল পাকিয়ে দিয়েছে। কারণ এই সূরার মধ্যে অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। প্রথমত আখিরাত সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে এই সূরা সম্পর্কে, এই সূরার মধ্যে। এই সূরার মধ্যে আলোচনা করা হয়েছে কিয়ামত সম্পর্কে। এবং আল্লাহ তাআলা সর্বপ্রথম একটা প্রশ্ন করেছেন যে আম্মা ইয়াতাসাআলুন, অর্থাৎ কাফের মুশরিক বেঈমানরা তারা যখন নবীজি ইসলামের কথাগুলো বলতেন, পরকালের কথা বলতেন, কিয়ামতের কথা বলতেন, তখন তারা খুব হাসি ঠাট্টা করতো। তারা হাসি ঠাট্টা করে মুসলমানদেরকে বলতো যে কি কিয়ামত আসবে কবে, এখন আসে না কেন, এত দেরি হয় কেন, তাড়াতাড়ি আসতে বলো। এইভাবে তারা মানে ঠাট্টা বিদ্রুপ করতো। এমন না যে তারা জানার জন্য জিজ্ঞাসা করতো, না, তারা ঠাট্টা বিদ্রুপ করতো। তো আল্লাহ তাআলা বলতেছেন যে তারা কোন বিষয়টা নিয়ে ঠাট্টা করতেছে, আনিন নাবাইল আযীম, আল্লাহ নিজেই বলতেছেন যে একটা বড় সংবাদ নিয়ে, এমন বড় সংবাদ যেই বড় সংবাদটা পুরো পৃথিবীকে কাঁপিয়ে দিবে, একেবারে চূর্ণ বিচূর্ণ করে দিবে, সে কিয়ামত। কিয়ামতের মতো এই বড় বিষয়টা নিয়ে তারা আলোচনা করতেছে, তারা একে অপরকে জিজ্ঞাসা করতেছে, উপহাস করতেছে। এরপরে আল্লাহ বলতেছেন যে তারা অচিরেই জানতে পারবে। অর্থাৎ তাদেরকে এখন আপনি যতই বলেন তারা এটা বিশ্বাস করবে না, কিন্তু তারা খুব শীঘ্রই এটা জানবে। আর এমন এক সময় তারা জানবে যখন তাদের আর তওবা করার কোনো সুযোগ থাকবে না, তখন একেবারে সচক্ষে যখন তারা দেখবে খুব শীঘ্রই এটা ঘটবে কিয়ামত, তখন তারা এটা জানতে পারবে। এরপরে আল্লাহ বলতেছেন
যে এই যে ভয়াবহ কিয়ামত, একটা এই কিয়ামত সম্পর্কে তারা যে সন্দেহ করে, আল্লাহ বলতেছেন যে তাদের তো এই সন্দেহ করার থেকে তাদেরকে মুক্ত করার জন্য, সন্দেহ দূর করার জন্য আল্লাহ কিন্তু কোনো যুক্তি উপস্থাপন করেনি। আল্লাহ বলতেছেন যে যুক্তি দেওয়ার কি দরকার, তারা তাদের নিজেদের আশপাশে তাকাক, তাহলেই তো তারা এটা দেখতে পারে। তারা যদি নিজেদের আশপাশে তাকায়, তাহলেই কিন্তু তারা দেখতে পারে যে আলম নাজালিল আরদা মিহাদা, আল্লাহ তাআলা বলতেছেন যে আমি এই জমিনটাকে একটা আশ্রয় স্থল বানিয়েছি, বিশ্রাম স্থল বানিয়েছি। যদি এমন হতো যে পৃথিবী কাঁপতে থাকতো, নড়তে থাকতো, তাহলে তো তারা এই পৃথিবীতে বাস করতে পারতো না। যে স্থির এবং ঠান্ডা শীতল একটা পৃথিবী তারা পেয়েছে। এবং তারা কি ঘুমকে দেখতে পায় না? তারা কি তাদের নিজেদের দিকে তাকায় না? তারা তাদের আশপাশে চন্দ্র সূর্য যত সৃষ্টি আছে, এই সৃষ্টির দিকে কি তারা দেখে না? তারা যদি দেখতো তাহলেই তো তারা আল্লাহকে পেয়ে যাইতো। তাহলেই তো তারা এই মহা সংবাদ সম্পর্কে তাদের আর উপহাস করার প্রয়োজন পড়তো না। তাহলে আমরা এই সূরার মধ্যে প্রথমেই আমরা দেখতে পারবো যে একটা ভয়াবহ সংশয় কাফের মুশরিক বেঈমানদের, সেই ভয়াবহ সংশয়টা আল্লাহ দূর করছেন। এবং এই সূরার মধ্যে আল্লাহ খুব গুরুত্বপূর্ণ কিছু নিদর্শন, অর্থাৎ আল্লাহর কিছু সৃষ্টির ব্যাপারে আলোচনা করবেন। এবং এগুলো দিয়েই মূলত যে আল্লাহকে চেনা যায় এই বিষয়টা, এবং আল্লাহ সম্পর্কে যারা সন্দেহ পোষণ করে পরকাল আখিরাত সম্পর্কে, তাদের সন্দেহ দূর করার জন্য যে আশপাশের এই নিদর্শনগুলো জরুরি, এটা সম্পর্কে আল্লাহ আলোচনা করবেন। এবং জান্নাত জাহান্নামের আলোচনা হবে। তাহলে এই সূরার মধ্যে মেইনলি মূলত আখিরাত এবং কিয়ামত সম্পর্কে মূলত এই সূরার মধ্যে আলোচনা হবে ইনশাআল্লাহ তাআলা। তাহলে চলেন আমরা আমাদের মূল সূরায় চলে যাই। তাহলে সূরাটাকে আমরা কয়েকটা ভাগে ভাগ করব। আজকের যে অংশে আপনারা এখানে আম্মা পারাটা দেখতে পাচ্ছেন, আলহামদুলিল্লাহ। তাহলে আম্মা পারাটা দিয়েই মূলত এই যাত্রাটা শুরু হবে, অর্থাৎ 30 পারা। এবং এখানে অক্ষরগুলো অনেক বড় বড় করা হয়েছে, এই কারণে আমরা কোরআনের মূল পিডিএফটা না করে আমরা এখানে আম্মা পারাটাই নিয়েছি, যেন আপনাদের জন্য ধরতে সহজ হয়। তাহলে আমরা আজকে মূলত 40 নম্বর সূরা, সূরা নাবার 2 নাম্বার, দুইটা রুকু আছে এখানে। তো সূরা নাবার 1 থেকে 16 নম্বর আয়াত, এই 1 থেকে 16 নম্বর আয়াত মূলত আমরা আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। তাহলে আমরা শুরু করি। আমি আবারও মনে করিয়ে দিই যে আমরা আমাদের এই ক্লাসে মূলত উদ্দেশ্যটা কি। মূলত উদ্দেশ্যটা হচ্ছে আপনাদেরকে পিছনে যতগুলো শব্দ শিখেছেন, এমন কিছু শব্দ আসবে যেগুলো আপনারা এখনো শিখেননি, এমন কিছু গ্রামার আসবে যেগুলো এখনো আপনারা শিখেননি। তাহলে সেগুলোকে আমরা শুনে রাখবো, যে শুনে শুনে আমরা নিজেদেরকে প্রস্তুত করে রাখবো। কারণ নেক্সট ক্লাসে বা পরবর্তী কোনো একটা ক্লাসে যখনই আমরা এই গ্রামারটা জানবো, এই শব্দটা জানবো, তখন যেন আমরা আমাদের কাছে এটাকে নতুন মনে না হয়, এটাকে যেন পুরাতন মনে হয়। তাহলে আমরা পেছনে ইতিপূর্বে যা যা শিখেছি সেগুলোকে আমরা কানেক্ট করতে পারবো মূলত এই ক্লাসের মাধ্যমে। তাহলে সবাইকে আমি রিকোয়েস্ট করবো খুব মনোযোগ দিয়ে এই ক্লাসটা করতে ইনশাআল্লাহ তাআলা। হুজুর, আমার একটা প্রশ্ন ছিল। জি। আপনি কি এখন তো যেভাবে শুরু করবেন, এখনই কি গ্রামারের সাথে লিঙ্ক করাবেন, না শুধুমাত্র শব্দে শব্দে আমাদেরকে বোঝাবে এটা? না, আমি শব্দ এবং গ্রামার দুইটার সাথে ইনশাল্লাহ লিঙ্ক করে দিব। অর্থাৎ এই ক্লাসটাতে মূলত আমি বলে দিব যে এটাতে এই গ্রামারটা এসেছে, যে গ্রামার গুলো অলরেডি আমরা পড়ে ফেলেছি। আর যেগুলো পড়িনি এগুলো সম্পর্কে বলে দিব যে এটা এখন আমরা পড়িনি, তবে ইনশাল্লাহ শীঘ্রই করবো। এই ব্যাচে তো আমরা যারা পুরনো আছি অনেকে, আবার জি। যারা একেবারে নতুন আসছেন, জি। তারা কিভাবে লিঙ্ক করবে, এটাই আমার চিন্তা। সেক্ষেত্রে ও আচ্ছা আমার আচ্ছা, মাশাআল্লাহ, জি, দারুণ করেছেন, দারুণ প্রশ্ন করেছেন। প্রথম কথা হচ্ছে আমি কি বলেছি যে আমরা ইতিপূর্বে যা পড়েছি সেগুলোকে আমরা বলে দিব যে যা আমরা ইতিপূর্বে পড়েছি সেটা আপনারা পড়েছেন। আর যা আমরা সামনে পড়বো এটা সম্পর্কে বলে দিব। তাহলে যার এমন হবে যে প্রত্যেকটা বিষয় অলরেডি কিন্তু আমরা ওরিয়েন্টেশন ক্লাসে একটা ছোট্ট গ্রামার জেনেছি, যা আমরা ইতিপূর্বে পড়েছিলাম। তাহলে গ্রামারের সবগুলো বিষয়ে নতুন ভাবে, অর্থাৎ আগের বিষয়গুলো আসবে, নতুন বিষয় আসবে, কানেক্ট করে ধাপে ধাপে আমরা সামনে আগাবো। তাহলে যারা যারা একদম নতুন আছেন তাদের জন্য ঘাবড়ানোর কোনো কারণ নেই, কারণ ইনশাল্লাহ এই বিষয়গুলো আপনি সামনে পাবেন। আর অন্ততপক্ষে আপনি একবার শুনে রাখলে সামনে যখন এটা পড়বেন তখন এটা বুঝতে পারবেন ইনশাল্লাহ। খুব কঠিন কিছু হবে না, আমরা মূল ক্লাসে গেলেই এটা বুঝতে পারবো। তাহলে ঠিক আছে, আমরা শুরু করছি ইনশাআল্লাহ তাআলা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম الذي هم فيه مختلفون كلا سيعلمون ثم كلا سيعلمون كلا لو تعلمون ثم كلا سيعلمون ألم نجعل الأرض مهادا
والجبال أوتادا وخلقناكم أزواجا وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا وبنينا فوقكم سبعا شدادا وجعلنا سراجا وهاجا وأنزلنا من المعصرات ماء ثجاجا لنخرج به حبا ونباتا وجنات ألفافا। মূলত আমরা এ পর্যন্তই আজকের ক্লাসে অর্থ এবং ব্যাখ্যা বিশ্লেষণ আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা। তাহলে সর্বপ্রথম আজকের ক্লাসটা এমন হবে যে আমি শুধু নিজেই পড়বো না, আমি প্রশ্ন করব, আপনারা এটার উত্তর দিবেন ইনশাআল্লাহ। তাহলে আম্মা শব্দটা, এই আম্মা শব্দটা আমরা পিছনের এক ক্লাসে বলেছিলাম যে এই শব্দটা মূলত দুইটা শব্দ যোগ হয়ে একটা শব্দ হয়েছে। শব্দটা মূলত ছিল আন যোগ মা। তাহলে আন মানে কি বলেন তো সবাই? আন অর্থ কি সবাই বলেন তো? আন মানে কি? অ্যাবাউট, আন মানে সম্পর্কে। অ্যাবাউট, মাশাআল্লাহ। আর মা অর্থ কি? মায়ের তিনটা অর্থ বলেছিলাম। যা, না, কি, যা, না, কি। তাহলে খেয়াল করেন যে যা না কি। আম্মা শব্দটা মূলত ছিল আন যোগ মা, এই দুইটার সমন্বিত রূপই হচ্ছে আম্মা। তাহলে এই নুনটাকে মিম দ্বারা পরিবর্তন করা হয়েছে এবং মিমে মিমে যুক্ত করা হয়েছে, তাসদীদ দেওয়া হয়েছে। তাহলে আন অর্থ অ্যাবাউট, সম্পর্কে, আর মা মানে হচ্ছে যা। তাহলে আন মা মানে হচ্ছে যা সম্পর্কে। তাহলে দেখেন আপনারা আন পড়েছেন ইতিপূর্বে, আন মানে সম্পর্কে আর মা মানে যা। তাহলে এই দুইটাকে যে কানেক্ট করা হলো, দুইটা শব্দ পরিবর্তিত হয়ে আম্মা হয়েছে। আম্মা মানে হচ্ছে যা সম্পর্কে। তাহলে আশা করি এটা আপনারা বুঝতে পারলেন যে যা সম্পর্কে। এর পরেরটা হচ্ছে ইয়াতাসাআলুন। তাহলে এখানে খেয়াল করেন, আমি একটা কথা বলেছিলাম যে মা শব্দটা তিনটা অর্থ দেয়। একটা হচ্ছে যা, দ্বিতীয় অর্থ হচ্ছে না, 3 নম্বর অর্থ হচ্ছে কি। আপনাদের মনে থাকার কথা বলেছিলাম যে যদি একদম শুরুতে আসেন, একদম শুরুতে, তাহলে সাধারণত মা এটা কি অর্থে ব্যবহৃত হয়? প্রশ্নবোধক। তাহলে এখানে মা শব্দটি কি একদম শুরুতে আসছে না বলেন তো? শুরুতে আসছে না একদম শুরুতে? তাহলে এখানে মা শব্দটা দিবে কি অর্থে ব্যবহৃত হবে? অর্থাৎ প্রশ্ন করার জন্য। তাহলে মা, আম্মা মানে এটা তো শেষে হচ্ছে না, শেষে তো ইউজ হচ্ছে না, আম্মা। এখানে খেয়াল করেন, শেষে না? এখানে খেয়াল করেন। যদিও এটা শব্দগত দিক থেকে আমরা পরে দেখতে পাচ্ছি একদম শুরুতে আনা আছে, কিন্তু খেয়াল করেন প্রশ্নবোধক শব্দের মধ্যে প্রশ্নবোধক শব্দটা যদি শুরুতে আসে তাহলে এরপরে মা আসলে এটাও শুরুতেই ধরা হবে। বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন? আমরা কিন্তু ইংলিশেও এটা আমরা দেখতে পারি। ইংলিশেও কিন্তু আমরা এই কোশ্চেন যে বাক্যগুলো আছে সেখানেও কিন্তু আমরা এরকম দেখতে পারি। আচ্ছা, তাহলে আম্মা মানে কোন সম্পর্কে বা কি সম্পর্কে। তাহলে এখানে মা মানে কি সম্পর্কে। আর ইয়াতাসাআলুন বলেন তো, এটা ইসিম ফেল না হরফ? বলেন সবাই ঝটপট, ইসিম ফেল না হরফ? এটা বলেন। ফেল, মাশাআল্লাহ। ইয়াতাসাআলুন অর্থ কেউ বলতে পারবেন এখানে? ইয়াতাসাআলুন অর্থ কেউ বলতে পারবেন? তারা পরস্পর জিজ্ঞাসা করে। মাশাআল্লাহ, তারা পরস্পর জিজ্ঞাসা করে। আমরা লেভেল 1-এ পড়েছিলাম সাআলা, সে প্রশ্ন করেছে। ওই সাআলারই পড়েছিলাম যে ইয়াস আলু মানে সে প্রশ্ন করে। আর ওই ইয়াস আলুরই এটা ভিন্ন একটা বাব থেকে এসেছে, সেটার বাবটা মাসদারটা হচ্ছে আত-তাসাউলু। আর সুয়ালু মানে প্রশ্ন করা, আর আত-তাসাউলু মানে একে অপরকে জিজ্ঞাসা করা দুইজনের মধ্যে। তাহলে ইয়াতাসাআলুন মানে তারা নিজেরা একে অপরকে জিজ্ঞাসা করছে। তাহলে ইয়াতাসাআলুন। এখন মূল যে বিষয়টা সেটা হচ্ছে আমরা এই শব্দটাকে কিভাবে, এটা একটা ভার্ব বা ফেল, কিভাবে বুঝতে পারলাম? ওই যে আমরা বলেছিলাম যে ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ চেনার উপায় হচ্ছে শুরুতে ইয়া থাকবে আর শেষে ওয়াও নুন থাকবে। এই দুটাকে ফেলুল মুদারি এর আলামত বা নিদর্শন না বলেন তো? এই দুইটা, হ্যাঁ। তাহলে এই দুইটা যে নিদর্শন, তাহলে কিন্তু আমরা খুব সহজেই বুঝতে পারছি যে এটা একটা আল ফেলুল মুদারি বা ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ। তাহলে দেখেন আম্মা মানে কোন সম্পর্কে, কি সম্পর্কে।
ইয়াতাসাআলুন, তারা একে অপরকে জিজ্ঞাসা করছে। ইয়াসআলু মানে সে জিজ্ঞাসা করছে, একজন। কিন্তু ইয়াতাসাআলু শব্দটা একই, মূল অক্ষর এক। এখানেও মূল অক্ষর সুয়াল, মূল অক্ষর এক, সিন হামজা এবং লাম, সাআলা মূল অক্ষর এক। কিন্তু পার্থক্য কোথায়? পার্থক্য হচ্ছে ওই যে বলেছিলাম বাব মানে দরজা, যে আরবিতে শব্দ বানানোর অনেকগুলো দরজা আছে, ফ্রেম আছে। তাহলে এটা যেই ভিন্ন একটা দরজা দিয়ে এসেছে, ভিন্ন একটা বাব দিয়ে এসেছে, সেখানে আবার মাজদারটাও চেঞ্জ, শব্দমূলটাও চেঞ্জ। এই ক্ষেত্রে শব্দমূল হচ্ছে সাধারণভাবে আসওয়াল মানে প্রশ্ন করা, আর সেখানে শব্দমূল মাজদার হচ্ছে আত্তাসাউলু মানে জিজ্ঞাসা করা একে অপরকে, সেখানে দুইজন থাকতে হবে। তাহলে ইয়াতাসাআলুন তারা জিজ্ঞাসা করছে। তাহলে খেয়াল করেন, আম্মা ইয়াতাসাআলুন তারা কোন সম্পর্কে জিজ্ঞাসা করছে। এরপরে আল্লাহ উত্তর দিচ্ছেন, আল্লাহ নিজেই বলতেছেন। মানে জিজ্ঞাসা করবে, এটা কি ফিউচার টেন্স? জিজ্ঞাসা না করবে নাকি এরকম? না, ওই যে আমরা বলছিলাম যে ফিউচার টেন্স বা আল ফিআলুল মুদারি তিনটা অর্থ দেয়। কয়টা অর্থ দেয় বলেন? তিনটা, প্রেজেন্ট এন্ড ফিউচার। আমরা বলেছিলাম যে বাংলা এবং ইংরেজিতে আমরা কাল তিন ধরনের দেখি, অতীতকাল, বর্তমান কাল ও ভবিষ্যৎ কাল। কিন্তু আরবিতে আল ফিআলুল মাদি বা পাস্ট টেন্স আলাদা, আর প্রেজেন্ট এন্ড ফিউচার টেন্স বর্তমান ও ভবিষ্যৎ কাল বোঝায় একটা শব্দ দিয়ে, সেটা হচ্ছে ফিআলুল মুদারি। মনে আছে আপনাদের না, ঠিক আছে, ফিআলুল ঠিক আছে। মুদারি? হ্যাঁ, তাহলে আমরা তখন বলেছিলাম যে আল ফিআলুল মুদারি যে কোনো ভার্ব তিনটা অর্থ দেবে। একটা হচ্ছে সে করছে, করবে, আর একটা হচ্ছে তার অভ্যাস, করে। কারণ আমরা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মধ্যে অভ্যাসটাকেও পাই, তাহলে প্রেজেন্টের মধ্যে অভ্যাসটাও আছে। তাহলে ইয়াতাসাআলুন এর শাব্দিক অর্থ হচ্ছে তারা একে অপরকে প্রশ্ন করছে বর্তমান, অথবা করবে ভবিষ্যৎ, অথবা তাদের অভ্যাস করে। তাহলে তিনটা অর্থই নিব। তাহলে কখন কোনটা নিব? বাক্যের অবস্থা ভেদে। তাহলে এখানে খেয়াল করেন যে আম্মা ইয়াতাসাআলুন, আল্লাহ তাআলা জিজ্ঞাসা করতেছেন যে তারা একে অপরকে কি সম্পর্কে প্রশ্ন করতেছে, বা কি সম্পর্কে তারা একে অপরকে জিজ্ঞাসা করতেছে। এখন আপনাদের একটা বিষয় সূরার থিমটার সাথে যদি কানেক্ট করি, তাহলে এই সূরাটা নাজিল হয়েছে আল্লাহ তাআলা শুরুতে একটা প্রশ্ন দিয়ে প্রশ্ন করতেছেন। এখন যদি খুব দেখবেন যে গুরুত্বপূর্ণ কোনো কথা থাকে, তখন আমরা প্রশ্ন দিয়ে সাধারণত শুরু করি, কারণ প্রশ্ন দিয়ে মানুষের অ্যাটেনশনটা অনেক বেশি সিক করা যায়, মানে অ্যাটেনশনটা গ্রেপ করা যায় অনেক, মানে প্রশ্ন দিয়ে। তাহলে আল্লাহ তাআলা এখানে প্রশ্নটা দিয়ে শুরু করতেছেন, যেন সবাই একটু নড়াচড়ে বসে যে আল্লাহ প্রশ্ন করতেছেন। কি প্রশ্ন? তাহলে আল্লাহ প্রশ্ন করতেছেন, এই যে কোরাইশদের যে কাফের মুশরিকরা যারা ছিল, তারা ঠাট্টা এবং অবিশ্বাস, কুফরির ছলে একে অপরকে জিজ্ঞাসা করতো। তারা মুসলমানদেরকে জিজ্ঞাসা করতো, আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করতো যে কিয়ামত কবে হবে, এত দেরি হচ্ছে কেন, এখনো কেন আসে না। তখন আল্লাহ তাআলা এই যে উত্তর, এই উত্তরটা আল্লাহ দিচ্ছেন, যেটা ঠাট্টা বিদ্রুপ করে তারা মুসলমানদেরকে বলতো, আল্লাহ এটা উত্তর দিচ্ছেন। আল্লাহ বলতেছেন যে আম্মা ইয়াতাসাআলুন, কি সম্পর্কে তারা একে অপরকে জিজ্ঞাসা করছে। তখন আল্লাহ বলে দিচ্ছেন যে তারা একে অপরকে জিজ্ঞাসা করছে আন মানে কি বলেন তো সবাই, দ্রুত বলেন। আন মানে কি? বিষয়ে About, সম্পর্কে, সম্পর্কে। মাশাআল্লাহ। সম্পর্কে। হ্যাঁ, সবাই মাইকটাকে আমরা আনমিউট রাখবো, কারণ আমার সাথে সাথে বলতে হবে। আর আন্নাবা শব্দের অর্থ হচ্ছে সংবাদ। আন্নাবা মানে কি বলেন তো? সংবাদ। সংবাদ। আন্নাবাউন আম্বাউন অর্থ হচ্ছে সংবাদ। তাহলে নাবা মানে হচ্ছে সংবাদ, নাবা মানে কি বলেন? সংবাদ। আচ্ছা, সংবাদ। তাহলে নাবাউন আম্বাউন মানে হচ্ছে খবর, তথ্য, সংবাদ। এরপরে আল আযীম শব্দের অর্থ আমরা ইতিপূর্বে বলেছিলাম, বলেন তো আল আযীম মানে কি? বিস্তৃত, ব্যাপ্তি। আল আযীম বড়, মানে বিশাল, বিরাট, বিশাল, বিরাট, বিশাল, মহান, বিশাল। মানে বিরাট বা মহা। তাহলে আল্লাহ বলতেছেন যে আনিন নাবাইল আযীম, যে তারা একে অপরকে জিজ্ঞাসা করছে আন সম্পর্কে, আন্নাবা মানে সংবাদ, আর আল আযীম মানে বিরাট। তাহলে বিরাট সংবাদ সম্পর্কে তারা একে অপরকে জিজ্ঞাসা করছে। এরপরে খেয়াল করেন, এরপরে আল্লাহ বলতেছেন যে আল্লাযী হুম ফীহি মুখতালিফুন, যে কেমন সংবাদ এটা। আল্লাহ বলতেছেন আল্লাযী, আল্লাযী শব্দের অর্থ কি বলেন তো? আল্লাযী তারাই যারা, না, ওরাই যারা। না, আল্লাযী শব্দের শাব্দিক অর্থটা আমরা বলবো এই ক্ষেত্রে, আমরা ভাবানুবাদ বলবো না। আমরা যেহেতু এই ক্লাসে কানেক্ট করবো পিছনের সাথে, আল্লাযী মানে আমরা পড়েছিলাম, আল্লাযী মানে কি? যে 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 বা যিনি। মাশাআল্লাহ, দারুণ বলেছেন, জাযাকাল্লাহ। যে বা যিনি।
আবার আল্লাযী শব্দটা যা অর্থে ব্যবহৃত হয়, কোনো বিষয়ের কে ইন্ডিকেট যদি করে তাহলে যা অর্থ দিবে, আর যদি এটা ব্যক্তিকে বলে তাহলে যে বা যিনি অর্থ দিবে। তাহলে আল্লাযী মানে হচ্ছে যে বা যিনি। হুম মানে কি বলেন তো? হুম মানে কি? তারা। তারা। মাশাআল্লাহ, সবাই বলবেন, সবাই আমরা বলার চেষ্টা করব। তারা। ফিহি মানে কি বলেন তো? ফিহি মানে কি? তার মধ্যে। তার মধ্যে। তার মধ্যে, মাশাআল্লাহ, সবাই বলবো। মুখতালিফুন শব্দটা মুখতালিফুন, আমরা ওই যে ইখতিলাফ বলি না, ইখতিলাফ মানে মতানৈক্য, ইখতিলাফ মানে কি? মতানৈক্য। এখন এই মুখতালিফুন শব্দটা এটা ইসমুল ফাইল। আমরা ইসমুল ফাইল পড়েছিলাম পূর্বে, যে সাজিদুন সিজদাকারী, সাজিদুনা সিজদাকারীরা। কিন্তু এখানে মুখতালিফুন ভিন্ন স্ট্রাকচারে দেখতে পাচ্ছি। এর কারণ হচ্ছে যে আমরা সামনে গেলে শিখবো ইনশাআল্লাহ যে ইসমুল ফাইল এটা শুরুতে মিম দিয়েও শুরু হয়। এটা আমরা সামনে গেলে শিখবো। তাহলে আজকের ক্লাসে এটার আলোচনার বিষয় না, শুধু এতটুকু জেনে রাখি যে মুখতালিফুন এই শব্দটা, শব্দের গঠন দেখে আমি যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি, ইতিপূর্বে আমরা বলেছিলাম যে এই শব্দটি কি এক বচন না বহু বচন বলেন তো? মুখতালিফুন শব্দের গঠন দেখে কি মনে হচ্ছে আপনাদের, এক বচন না বহু বহু বচন? বচন। বহু বহু বচন। বচন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। বহু বচন কি দেখে বুঝলেন বলেন তো? এই শব্দে এই যে না আছে, শেষে ওয়াও নুন আছে, শেষে কি আছে? ওয়াও ওয়াও নুন নুন আছে। আছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মারহাবা বিকুম। দারুন, দারুন। তাহলে দেখেন, শেষে ওয়াও নুন আছে। শেষে ওয়াও নুন দিয়ে আমরা বলেছিলাম যে ওয়াও নুন বা ইয়া নুন এটা হচ্ছে বহু বচনের নিদর্শন, আর আলিফ নুন হচ্ছে দ্বিবচনের নিদর্শন। শুধু আলিফ অথবা আলিফ নুন হচ্ছে দ্বিবচনের নিদর্শন বা তাসনিয়া। বহু বচনকে আমরা বলেছিলাম আরবিতে জমা, আর দ্বিবচনকে আমরা বলেছিলাম তাসনিয়া। আচ্ছা, তাহলে মুখতালিফুন এটা হচ্ছে ইসমুল ফাইল, সাবজেক্ট। মুখতালিফুন মানে বিতর্ককারী, আর মুখতালিফুনা মানে হচ্ছে বিতর্ককারীরা। তাহলে এই যে শব্দটা এবার যদি আমরা অর্থ করি, যে আল্লাযী যা বা যেই, হুম তারা, ফিহি তার মধ্যে। এবার খেয়াল করেন, এই ফিহি তার মধ্যে বলতে কার মধ্যে বলেন তো? কার মধ্যে? নিজেদের মধ্যে। না, না। এবার খেয়াল করেন, তাহলে এই জন্যই আমরা ধীরে ধীরে গ্রামারটাকে আরো ভালো করে বুঝতে হবে। আমরা সামনে ধীরে ধীরে গ্রামারকে আরো ভালো করে বুঝবো। ফিহি, এই হাটা কি এক বচন না বলেন তো? হু, এটা কি এক বচনের সর্বনাম না? সিঙ্গেল প্রোনাউন না এটা? হু বা হি। তাহলে এখানে যদি তাদের বলি নিজেদের মধ্যে তাহলে তো অনেক হয়ে যায়। এটাকে আমরা ধীরে ধীরে শিখবো ইনশাআল্লাহ। এখন থেকে আলোচনা করবো যেন আপনাদের মাথায় এই জটগুলো খুলে যায়। এই হি সর্বনামটা ফিরেছে হচ্ছে আল্লাদির দিকে, আল্লাদি এর দিকে ফিরেছে। আল্লাদি মানে হচ্ছে যে বা যা। যে বা যা বলতে এখানে ওই যে আনিন নাবাইল আজিম, মহা ঘটনা সম্পর্কে তারা জিজ্ঞাসা করছে। যেই ঘটনাটা, আল্লাদি মানে যা, অর্থাৎ এই যা বলে সেই ঘটনার দিকে ইঙ্গিত, নাবাউল আজিমের দিকে ইঙ্গিত। আর ফিহি মানে তার মধ্যে। আমরা ফি শব্দের অর্থ শুধু মধ্যে পড়ি। ফি মানে পড়েছিলাম মধ্যে, বিষয়ে, তে, আমরা এগুলো পড়েছিলাম না? যে ফি মানে এগুলো পড়েছিলাম। তাহলে হুম মানে তারা, আল্লাযী ফিহি যার মধ্যে বা যেই বিষয়ে, মুখতালিফুন বিতর্ককারীরা, শাব্দিক অর্থ। কিন্তু আমি আপনাদের মনে থাকার কথা এবং সামনে মনে রাখবেন। উস্তাদ এখানে এখানে ফি হি না হয়ে ফি হা তো হইতে পারতো। হা মাশাআল্লাহ, হলো না কেন? দারুণ বলেছেন। এটা ইয়ার কারণে, ইয়ার কারণে নাকি? আচ্ছা, ইয়া অন্য কেউ কি বলতে ইয়ার পারবেন কারণে। এখানে কোন কারণে হয়েছে? কেউ বলতে পারবেন? এটা তো কাজটা। ইয়ার কারণে। মাশাআল্লাহ, 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 দারুণ, দারুণ, দারুণ। দেখেন, আমি বলেছিলাম যে ফি এটা একটা হরফুল জার, জের প্রদানকারী হরফ। আপনাদের মনে আছে এক ক্লাসে বলেছিলাম যে ফি, মিন, লি এগুলো হচ্ছে জের প্রদানকারী হরফ। এরকম 17টা হরফ আছে যেগুলো আসলে পরবর্তী শব্দের মধ্যে জের দিয়ে দেয়। এই কারণে এই হরফগুলোর পরে যদি সর্বনাম আসে তখন সেটা জের হয়ে যায়। তাহলে ফি হি কি হবে? ফিহি। এই কারণে জের হয়েছে। বুঝতে পেরেছেন? মূলত সর্বনামটা ছিল হু, হু মানে তার, তাকে। এটা এখন ফি আসার কারণে পরে জের হয়েছে। আচ্ছা, তাহলে খেয়াল করেন, আল্লাযী মানে যা, হুম মানে তারা, ফিহি মানে তার মধ্যে। তার মধ্যে মানে এই আল্লাযীর দিকে ফিরেছে, অর্থাৎ যার মধ্যে, অর্থাৎ যেই বিষয়ে। মুখতালিফুন, এখন মুখতালিফুনের শাব্দিক অর্থ হচ্ছে বিতর্ককারীরা। এখন যদি আমি অর্থ করি যে যেই বিষয়ে তারা বিতর্ককারীরা,
তাহলে কিন্তু অর্থটা সুন্দর উঠবে না। এক্ষেত্রে একটা কথা সবসময় মনে রাখবো যে ইসমুল ফাইল এটা গঠন করা হয় ফেলুল মুদারি থেকে। ইসমুল ফাইল গঠন করা হয় কিসের থেকে বলেন? ফেলুল মুদারি থেকে। তাহলে ইসমুল ফাইলটা যদিও অর্থ দেয় কর্তার, কিন্তু অনেক সময় এটা অর্থ করার ক্ষেত্রে করছে বা করবে এই ফেলুল মুদারি অর্থ দেয়। বুঝতে পেরেছেন? তাহলে এখানে মুখতালিফুন মানে বিতর্ককারী, রা অর্থ না উঠিয়ে আমরা অর্থ তুলব বিতর্ক করছে। অর্থ তুলব কি বলেন? বিতর্ক, তারা বিতর্ক করছে। অর্থ কি তুলবো? তারা বিতর্ক করছে। তাহলে আল্লাযী হুম ফীহি মুখতালিফুন, যেই বিষয়ে তারা বিতর্ক করছে। তাহলে এবার খেয়াল করেন, আল্লাহ তাআলা প্রশ্ন করলেন যে আম্মা ইয়াতাসাআলুন, কি সম্পর্কে তারা একে অপরকে জিজ্ঞাসা করছে? আল্লাহ বলতেছেন যে আনিন নাবাইল আযীম, তারা একে অপরকে জিজ্ঞাসা করছে সেই মহাসংবাদ সম্পর্কে। এখন মহাসংবাদটা কি? আন্নাবাউল আযীম কি, এটা নিয়ে মুফাসসিরিনে কেরামদের মধ্যে মতভেদ আছে। কেউ বলেছেন যে এটা কোরআন, কেউ বলেছেন যে এটা আখিরাত, আবার কেউ বলেছেন এটা কিয়ামত। তবে ইবনে কাসির, তাফসিরে ইবনে কাসিরের মধ্যে এই মতটাকেই প্রাধান্য দেওয়া হয় যে এখানে আন্নাবাউল আযীম বলতে, মহাসংবাদ বলতে কিয়ামতকে বোঝানো হয়েছে। কারণ আল্লাহ তাআলা বলতেছেন যে আনিন নাবাইল আযীম, বড় সংবাদ। তাহলে এই বড় সংবাদটা হচ্ছে কিয়ামত। তাহলে এটাই প্রাধান্য যে কিয়ামত সম্পর্কে এখানে প্রশ্ন করা হয়েছে। তাহলে তারা যে কিয়ামত কে, তারা কিন্তু ইখতিলাফ করতো, মতবিরোধ করতো। কিভাবে? তারা কেউ বলতো যে কিয়ামত টাইম সংঘটিত সেট করবো। হবে, আবার কেউ বলতো যে কিয়ামত সংঘটিত হবে না। কেউ বলতো যে এটা কি এখনই আসবে, কেউ বলবে যে পরে আসবে। তো এরকম ভাবে তারা এই বিষয়গুলো সম্পর্কে ইখতিলাফ করতো। আচ্ছা, আমাদের যাদের আশপাশে আওয়াজ হচ্ছে বা কেউ কথাবার্তা বলছে, আমরা যখন প্রশ্নের উত্তরটা দিব লাইভে, তারপরে আমরা মাইকটাকে মিউট করে ফেলবো ইনশাআল্লাহ। তাহলে আশপাশের আওয়াজে আমাদের ক্লাসের ইয়া হবে না, সমস্যা হবে না ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে আশা করি এই 3 আয়াতের অর্থ আপনারা বুঝতে পেরেছেন যে আম্মা ইয়াতাসাআলুন, তারা কি সম্পর্কে একে অপরকে জিজ্ঞাসা করছে? আনিন নাবাইল আযীম, তারা বড় সংবাদ, বিরাট সংবাদ সম্পর্কে একে অপরকে জিজ্ঞাসা করছে। সেই বিরাট সংবাদটা হলো কিয়ামত। আল্লাযী, যা বা যেই সংবাদ বা যে বিষয়টা, হুম তারা ফীহি তার মধ্যে, অর্থাৎ সেই বিষয়ে বা আহ, সেই বিষয়ের ক্ষেত্রে মুখতালিফুন পরস্পর মতানৈক্য করছে। তাহলে তারা সেই বিষয়ে মতভেদ করছে। এরপর আল্লাহ বলতেছেন কাল্লা, কখনোই নয়। সবসময় মনে রাখবেন যে কাল্লা মানে শুধু কখনোই নয় হয় না, কখনো এটা দিয়ে সাবধান বোঝানো হয়। তাহলে কাল্লা মানে কখনোই নয়, অর্থাৎ সাবধান, জেনে রাখো। সায়ালামুন, আচ্ছা বলেন তো সায়ালামুন মানে কি? সায়ালামুন আপনারা যে পড়েছেন এটা, সায়ালামুন মানে কি? মানে প্রথমে শব্দের প্রথমে সা থাকলে তো সেটা শীঘ্রই বোঝায়, মাশাআল্লাহ দ্রুত মাশাআল্লাহ, বোঝায়। তা মানে শীঘ্রই। দারুন দারুন। আর ইয়ালামুন মানে কি? মানে ইয়ালামুন তো ইয়া তো আপনার ফেইলের ইয়েটা বোঝাবে, ফিউচারে বোঝাবে বা ইয়ালামুনা, প্রেজেন্ট তারা বোঝাবে। আলামুনা হলো জানা, জানা। জানবে, আচ্ছা, আমরা তারা জানবে। একসাথেই বলবো, খেয়াল করেন। এটা যদিও ইয়াটা শুরুতে ইয়া এবং শেষে ওয়াও, এটা ভার্বের নিদর্শন, কিন্তু সবগুলো মিলেই তো একটা শব্দ। বুঝতে পেরেছেন? তাহলে ইয়া আলামুন মানে হচ্ছে, যেমন একজন বলেছেন মাশাআল্লাহ, যে তারা জানছে বা জানবে। ইয়া আলামুন মানে কি? তারা জানছে বা জানবে। তাহলে কাল্লা, কখনোই নয়। সায়ালামুন, তারা শীঘ্রই জানছে বা জানবে। তাহলে আমরা খেয়াল করেন, এই যে দেখেন পিছনের পড়াগুলো হয়তো অনেকের মনে আছে, অনেকের মনে নেই। আমি একটু মনে করে দিই। আমি বলেছিলাম যে শব্দের ভার্বের শুরুতে যদি সিন জবর সা আসে, তাহলে এটা অচিরেই বা শীঘ্রই বোঝায়। তাহলে আর এটা সাধারণত ভবিষ্যৎকালীন ক্রিয়াপদের শুরুতে আসে। তাহলে দেখেন, শুরুতে ইয়া দেখতে পাচ্ছি, শেষে ওয়ানুন দেখতে পাচ্ছি, আলামুনা। তাহলে এই শব্দের স্ট্রাকচার দেখে আমরা বুঝতে পারছি এটা আল ফিআলুল মুদারি বা ভবিষ্যৎকালীন ক্রিয়া। তাহলে এর শুরুতে সিন জবর সা এসেছে, এখন অর্থ দিবে অচিরেই বা শীঘ্রই। তাহলে সায়া আলামুন মানে হচ্ছে শীঘ্রই তারা জানবে। আমরা পড়েছিলাম যে আলিমা মানে সে জেনেছে, ইয়া আলামু মানে সে জানছে বা জানবে। তাহলে ইয়া আলামুনা মানে তারা জানছে বা জানবে। তাহলে কাল্লা, কখনোই নয়। সায়ালামুনা, তারা অচিরেই বা শীঘ্রই জানতে পারবে। অর্থাৎ তারা খুব শীঘ্রই তারা দেখতে পাবে, অর্থাৎ তারা জানতে পারবে যে তারা যে বিষয়টাকে অস্বীকার করছিল সেটা তারা খুব শীঘ্রই জানতে পারবে ইনশাআল্লাহ তাআলা। আচ্ছা, এরপরে খেয়াল করেন
সুম্মা সুম্মা শব্দের অর্থ কি বলেন তো আপনারা সবাই বলেন তো? সুম্মা অতঃপর, অতঃপর বা তারপর। মাশাআল্লাহ। কাল্লা মানে কি? কখনোই না। কখনোই না। তাহলে খেয়াল করেন, সুম্মা অতঃপর, কাল্লা কখনোই না, সাবধান, বা কখনোই না, সায়ালামুন তারা শীঘ্রই জানতে পারবে। অর্থাৎ খেয়াল করেন, এখানে আল্লাহ তাআলা একই কথা দুইবার বললেন, যে কাল্লা সায়ালামুন, সুম্মা কাল্লা সায়ালামুন, যে কখনোই না, অচিরেই তারা জানতে পারবে। আবার বললেন যে অতঃপর কখনোই না, অচিরেই তারা জানতে পারবে। কেন দুইবার বললেন? যে এই পৃথিবীর সৃষ্টি লগ্ন থেকে নিয়ে আজ পর্যন্ত মানুষকে অনেক কিছু বোঝানো হয়েছে। যত নবী রাসূল এসেছেন তারা মানুষকে অনেক কিছু বুঝিয়েছেন, কিন্তু যাদের মনে বক্রতা আছে, যাদের মনে মানে কলুষিত, মানে যাদের মনটা কলুষিত, তারা কিন্তু সবকিছুকে বুঝে নাই বা নিজেদেরকে বিরত রাখে নাই। কখন বিরত রাখছে? পূর্বের অনেক জাতি ধ্বংস হয়েছে যখন তারা একেবারে আযাবটাকে সরাসরি প্রত্যক্ষ করেছে। তাহলে এই কারণে আল্লাহ বলছেন যে এই যে তাদেরকে, যারা এই কিয়ামত, যে নবীজি বলেছে যে পরকালের কথা, কিয়ামতের কথা, মানে মৃত্যুর কথা, যে মৃত্যুর পরবর্তী জীবনের কথা, এই সব কিছুকে তারা শুনেও তারা মুসলমানদের সাথে ঠাট্টা করে, বিদ্রুপ করে। তারা কখনোই বুঝবে না। কখন বুঝবে তারা? কাল্লা সায়ালামুন, কখনোই না। অর্থাৎ তারা কখনোই এইভাবে যুক্তি দিয়ে তারা বুঝবে না, সায়ালামুন, বরং তারা শীঘ্রই জানতে পারবে। কি জানতে পারবে? খুব শীঘ্রই, যখন কিয়ামত সংঘটিত হবে, কিয়ামতের সেই বিভীষিকাময় দৃশ্য যখন তারা দেখবে, তখন তারা শীঘ্রই জানতে পারবে। এরপর আল্লাহ বললেন, যে আবার বললেন যে সুম্মা কাল্লা সায়ালামুন, যে অচিরেই তারা জানতে পারবে। এরপরে আল্লাহ তাআলা এই যে স্টেটমেন্টটা, যে আল্লাহ বলতেছেন যে আরে, এই যে সামনে যখন কিয়ামতের বিভীষিকাময় দৃশ্য সংঘটিত হবে, এটা দেখে তারা বিশ্বাস করবে, অবশ্যই তারা সেদিন বিশ্বাস করবে। কিন্তু এর আগেও তারা এই বিষয়ে বিশ্বাস করার মতো অনেক নিদর্শন ছিল। কি কি নিদর্শন ছিল? আল্লাহ তখন একে এক করে এই নিদর্শন গুলোকে উল্লেখ করতেছেন। আল্লাহ বলতেছেন যে তারা যদি তাদের নিজেদের দিকে তাকাইতো, তারা যদি তাদের আশপাশের দিকে তাকাইতো, তাহলেই তো তারা বুঝতো যে এই সব কিছু এমনি এমনি একজন ক্রিয়েটর ছাড়া সৃষ্টি হয় নাই। এই যে তারা জমিনটাকে দেখতে পাচ্ছে, আল্লাহ তাআলা বলতেছেন যে আলাম নাজালিল আরদা মিহাদা, যে আমি কি এই জমিনটাকে বিছানা বানাই নাই? যে মিহাদা মানে হচ্ছে যে আশ্রয় স্থল, বা এটাকে কি বলে, যে এই বিশ্রাম স্থল। তাহলে মিহাদ বলতে এমন বিশ্রাম স্থলকে বোঝায় যেটা একই দিক থেকে বিশ্রামের জন্য সব ক্ষেত্রে উপযুক্ত। এখন খেয়াল করেন, এই জমিনটা যদি খুব বেশি উত্তপ্ত হতো, তাহলে কিন্তু এটা মানুষের বিশ্রামের উপযোগী থাকতো না। জমিনটা যদি খুব নাড়াচাড়া করতো, তাহলে এটা মানুষের বিশ্রামের উপযোগী থাকতো না। তাহলে এই জমিনটাকে যে আল্লাহ স্থির করেছেন, পৃথিবীটাকে একেবারে শীতল করেছেন, মানুষের বসবাসের উপযোগী করেছেন, আল্লাহ বলতেছেন যে এটা কি এমনি এমনি হয়ে গেছে? এরপর আল্লাহ পাহাড়ের উদাহরণ দিবেন, যে এই যে বিশালকায় পাহাড়, যেই পাহাড়গুলোকে এই জমিনের জন্য একটা প্যারেগ হিসেবে আল্লাহ বানিয়েছেন। এই জমিনটা সৃষ্টির সুলগ্নে যখন ভয়ঙ্কর ভাবে এটা কাঁপতো, জমিনটা যখন কাঁপতো, তখন আল্লাহ তাআলা এটাকে স্থির করার জন্য এই বড় বড় পাহাড়ের মতো পেরেক সদৃশ পাহাড় বানিয়েছেন এখানে। এবং আল্লাহ বলতেছেন, এই যে তোমাদেরকে, নারী এবং পুরুষকে যে সৃষ্টি করেছি জোড়ায় জোড়ায়, অর্থাৎ জোড়ায় জোড়ায় একে অপরকে, একে অপরের শান্তির মাধ্যম বানিয়েছি, মানসিক শান্তির মাধ্যম বানিয়েছি, উপকরণ বানিয়েছি। তাহলে এই যে তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি, এবং তোমাদের জন্য আমি একটা ঘুম নামক বিরাট এক নিয়ামত বানিয়েছি। আমাদের যাদের এখানে রাতের বেলা ঘুম হয় না, তারা দেখবেন যে রাত যখন ঘুম হয় না, তখন সারা দিনটা একেবারে ক্লান্তি ভর করে, কোনো কাজে মন বসে না, নিজেদেরকে মানে খুব বেশি মানে ইয়া লাগে, মানে যন্ত্রণা লাগে নিজেদের শরীরের মধ্যে, ফ্রেশ মাইন্ড থাকে না। কিন্তু এই রাতটাকে আল্লাহ বিশ্রামের উপকরণ বানিয়েছেন। যাদের রাতে আলহামদুলিল্লাহ চমৎকার ঘুম হয়, দেখবেন সকালে এসে মাইন্ড এবং বডি খুব ফ্রেশ লাগতেছে আলহামদুলিল্লাহ। এবং এই কারণে আল্লাহ বলতেছেন যে ওয়াজআলনা লাইলা লিবাস, আল্লাহ রাতটাকে বানিয়েছেন একটা আবরণের মতো, পোশাকের মতো। পোশাক যেমন আমাদেরকে শরীরটাকে গরম বা ঠান্ডা এবং ময়লা আবর্জনা এগুলো থেকে রক্ষা করে, এই রাতটাও আমাদেরকে রক্ষা করে নানান স্ট্রেস থেকে, দুশ্চিন্তা থেকে। এবং ঘুম দিয়ে আল্লাহ এই রাতটাকে একেবারে একটা মানে বিশ্রামের একটা মাধ্যম বানিয়ে নিয়েছেন। আর আল্লাহ বলেছেন ওয়াজআলনা নাহারা মাআশা, আর দিনটাকে আমি বানিয়েছি উপার্জনের মাধ্যম। তাহলে এইভাবে আল্লাহ তাআলা একের পর এক আল্লাহর সৃষ্টি বা নিদর্শনের কথা স্মরণ করিয়ে দিবেন, এবং বলবেন যে এই নিদর্শনগুলোর দিকে যদি তারা গভীর দৃষ্টিতে তাকাইতো, তাহলেও কিন্তু আর তারা আল্লাহকে চিনতে পারতো। তারা পরকাল সম্পর্কে, অর্থাৎ যেই আল্লাহ এই বিষয়গুলোকে সৃষ্টি করতে পেরেছেন, যেই আল্লাহ তাদের নিজেদেরকে সৃষ্টি করেছেন,
মৃত্যুর পরে কি তাদেরকে পুনরায় আবার সৃষ্টি করতে পারবেন না? তাহলে তারা কিন্তু এই বিষয়গুলো দেখলে এই পরকাল সম্পর্কে তাদের একটা ধারণা হতো। তাহলে এই বিষয়ে আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা। তাহলে চলেন আমরা পরবর্তীতে আহ, আহ, আয়াতে চলে যাই। আলাম নাজআলিল আরদা মিহাদা। এখন বলেন তো মানে কি? বলেন তো মানে কি? আমরা কোশ্চেন মানে মানে কি? আমি কি মানে কি কি? মানে কি? কি কি লাম নাজআল অর্থ কি বলেন তো? লাম নাজআল আমি বানাইনি। আমি কি বানাইনি, আমি কি বানাইনি। আমি না, বানাইনি। শুধু লাম নাজআল মানে কি? হয়নি উত্তরটা। অন্য কেউ বলেন তো দেখি। আমরা কিন্তু ওরিয়েন্টেশন ক্লাসের স্লাইডে এটা ছিল, লাম নাজআল। নাজাল নাজাল মানে ওই যে বানানো আর আমরা কি, বানাইনি, আমরা নাজিল বানাইনি। করা, আমরা নাজিল করা, বানাইনি, নাজিল আমরা করা। বানাইনি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমরা আমরা বানাইনি। শুরুতে নুন জবর না আছে, দেখেন। আচ্ছা আচ্ছা, লাম হ্যাঁ হ্যাঁ। নাজাল, নুন থাকলে আমরা জাল হয়, মানে নুন বানানো। থাকলে কি হয়? আমরা হয়। আর জালা মানে হচ্ছে বানানো, জিম আইন লাম। মানে নাজাল আর এর শুরুতে লাম এসেছে। আমি বলেছিলাম বিশেষ ক্যাটাগরির এটা আল ফেলুল মুদারি বা ভবিষ্যৎকালীন ক্রিয়া। এটা কিন্তু ওরিয়েন্টেশন ক্লাসের স্লাইডেই তো এই শব্দটাও ছিল, যে আলাম নাজালিল আরদা মিহাদা। আচ্ছা, মাশাআল্লাহ। তাহলে মানে কি? লাম নাজাল মানে আমরা বানাইনি। আল আরদা মানে কি বলেন তো? আল আরদা মানে কি? পৃথিবী। পৃথিবী। মাশাআল্লাহ। ওই যে আমরা ইংরেজিতে বলি আর্থ, আরবিতে হচ্ছে আউর। আর মিহাদ, মিহাদ আমহিদাতুন এর অর্থ হচ্ছে শয্যা, ঠিকানা, বিশ্রাম স্থল। তাহলে খেয়াল করেন, আলাম নাজাল আমরা কি বানাই নাই আল আরদা পৃথিবীকে মিহাদান বিশ্রাম স্থল। এখন বলেন তো আমরা বলতে কি বোঝানো হচ্ছে? বলেন তো দেখি, কেউ বলতে পারেন কিনা আমরা মানে কি? আল্লাহর বড়ত্বকে বোঝানোর জন্য আল্লাহ আমি বাদ দিয়ে আমরা ব্যবহার করেন। মাশাআল্লাহ, মানে মাশাআল্লাহ। আল্লাহ কি এটা কি এমন হতে পারে যে আল্লাহ তার ফেরেশতাদের সহ বলতেছেন যে না না আমরা না না বানাইনি, এরকম না কিছু? না না না। খেয়াল করেন, আমরা এই যে গত মাসেই আমরা এক সপ্তাহ আগেই তাদাব্বুরে সূরা কাহফ কোর্সের সৌজন্যে আমরা কিন্তু 3টা স্পেশাল কোরআনিক গ্রামারের ক্লাস করেছিলাম। এবং সেই ক্লাসে কিন্তু এই টপিকটা ছিল রয়্যাল প্লুরাল। আপনাদের মনে আছে? রয়্যাল প্লুরাল একটা টপিক ছিল, যে আল্লাহ না, নিজের ওটা ওটা ক্ষেত্রে। ঠিক ঠিক আছে। হ্যাঁ, মানে কেন? এটা কি সবসময় আল্লাহ তার নিজেকে প্লুরাল সেন্সে মাঝে মাঝে ইয়ে হ্যাঁ, করেছে নাকি? মাঝে মাঝে না। কোরআনের মধ্যে তো আমি ওই যে ওরিয়েন্টেশন ক্লাসে বলেছিলাম যে জালা যে শব্দটা দিয়ে না জাল, লাম না জাল, এই না জাল শব্দটা বা জাল না শব্দটা কোরআনে অনেকবার এসেছে। অর্থাৎ আল্লাহ আচ্ছা নিজের ক্ষেত্রে বরত্ব, মহত্ব, এটাকে বোঝানোর জন্য আল্লাহ জমা, অর্থাৎ জমা এর সর্বনাম ব্যবহার করেন। এটাকে জমা তাজিম বলা হয়, সম্মান বা মহত্ব, মহান বোঝানোর সর্বনাম রয়্যাল প্লুরাল বলে, রাজকীয় সর্বনাম। বুঝতে পেরেছেন? এটা এমন না যে আল্লাহর সৃষ্টির ক্ষেত্রে ফেরেশতারা শরীক, নাউজুবিল্লাহ, বা অন্য কেউ শরীক, এইগুলো না। বরং এখানে আল্লাহ নিজের ক্ষেত্রে, মানে আল্লাহ নিজের বরত্ব এবং মহত্ব, নিজের সম্মান, এই সব বিবেচনায় মূলত বহুবচনের সর্বনাম ব্যবহার করেন। এটাকে জামাত তাজিম বলা হয়। তাজিম মানে সম্মান, বরত্ব, মহত্ব। আচ্ছা, তাহলে খেয়াল করেন যে আলাম না জাল আমরা কি বানাই নাই আল আরদা জমিনটাকে মিহাদান বিশ্রাম স্থল। আমরা কি জমিনটাকে বিশ্রাম স্থল বানাই নাই? অর্থাৎ খেয়াল করেন, এই যে জমিন, এই জমিনটা আমরা এই যে এখানে চলাফেরা করতেছি, উঠবস করতেছি বা সবকিছু, যদি এই জমিনটা নড়তো, অনেক বেশি উত্তপ্ত হতো, তাহলে কিন্তু আমরা পারতাম না। তাহলে এই জমিনটাকে যে আল্লাহ স্থির করেছেন, নড়ছে না, পৃথিবী ঘুরছে কিন্তু আমরা বুঝতে পারছি না, নড়ছে কিন্তু আমরা ধরতে পারছি না। তাহলে এটা যে বসবাসের উপযোগী করেছেন, এটা আল্লাহর একটা অনেক বড় নিয়ামত। এটা কিন্তু এমনি এমনি হয়নি। এরপরে আল্লাহ বলতেছেন ওয়াল জিবাল। মিহাদান কি বিশ্রাম স্থল? হ্যাঁ, মিহাদান, মিয়াদান মানে হচ্ছে শয্যা, বিছানা, বিশ্রাম স্থল। আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছেন? ঠিকানা। এটা হচ্ছে মিহাদ। ঠিক এই শব্দটা এক বচন, এটার বহুবচন হচ্ছে আমহিদাতুন। এখন কিভাবে এটার বহুবচন বের করবেন? আমি আপনাদেরকে, যারা বছরব্যাপী গ্রন্থজমা কোর্সের গ্রুপে আছেন, আপনাদেরকে আল ওয়াফি বেঙ্গলি এবং অ্যারাবিক ডিকশনারি কিভাবে ব্যবহার করতে হয় লিঙ্ক সহকারে একটা মানে টিউটোরিয়াল ভিডিও দিয়েছিলাম। কে কে দেখেছেন বলেন তো? কে কে দেখেছেন? হুজুর দেখেছি। আচ্ছা, মাশাআল্লাহ। তাহলে সেখানে গিয়ে ওই যে আপনি অ্যাপসটা ডাউনলোড করেছি, তবে ওই কিবোর্ডটা ওইভাবে পারতেছি না। আপনারা বলছেন একটা ভিডিও দিবেন ও আচ্ছা আচ্ছা, রিদমিক ঠিক আছে, কিবোর্ড ইনশাল্লাহ আমি কিভাবে। আমি দিয়ে দিব ইনশাল্লাহ। ওই রেডমি কিবোর্ডটার লিঙ্কটাও আমি দিয়েছিলাম। তবে যারা অ্যান্ড্রয়েড ইউজার আছেন, তারা রেডমি কিবোর্ডটা কিভাবে নামাবেন এটা আমি ইনশাল্লাহ আজকের মধ্যে একটা ভিডিও দিয়ে দিব। আর যারা রিদমিক অ্যাপেল, কিবোর্ড হুজুর নামাইছিলাম, কিন্তু ওই আরবিটা আনতে পারতেছি না। পরে আমার যেটা ছিল ওইটাতে অ্যাড করছি।
আচ্ছা ইনশাল্লাহ আমি ভিডিও দিয়ে দিব। আর যারা অ্যাপেল ইউজার আছেন, আইফোন ইউজার আছেন যারা, তাদের আসলে আর আলাদা করে নামাইতে হবে না, কারণ আমার জানা মতে আইফোনের কিবোর্ডের মধ্যে অটোমেটিক আরবিটাও আছে। আপনারা একটু চেক করে নেবেন যারা অ্যাপেল ইউজার আছেন। আচ্ছা, তাহলে খেয়াল করেন, কি ইউজার বুঝতে পারিনি উস্তাদ, কি ইউজার? মানে মানে যারা এখানে অ্যান্ড্রয়েড এবং অ্যাপেল এই দুইটা তো আলাদা, যে যারা অ্যান্ড্রয়েড ব্যবহার করেন, যারা অ্যান্ড্রয়েড, আর যারা দেখা যায় আইফোন বা ম্যাক ব্যবহার করেন, আইফোনের মধ্যে অটোমেটিক যেই মানে ডিভাইসের যে কিবোর্ড, সেখানে আরবি হ্যাঁ। কিবোর্ড আছে অটোমেটিক। ও যারা আচ্ছা আচ্ছা। আইফোন ইউজার আছেন যারা, তারা আইফোনের মধ্যে অটোমেটিক আপনি আরবিটা পেয়ে যাবেন। আর যারা আমরা অ্যান্ড্রয়েড ব্যবহার করি, মানে অ্যান্ড্রয়েড ইউজার যারা এখানে আছেন, তাদের আলাদা করে আরবি কিবোর্ড নামাইতে হবে। তো এই ক্ষেত্রে একটা দারুণ কিবোর্ড আছে, রিডমি কিবোর্ড, যাতে একই সাথে বাংলা, ইংরেজি এবং আরবি তিনটে আপনি লিখতে পারবেন। আমি বিস্তারিত টিউটোরিয়ালটা গ্রুপে দিয়ে দেবো ইনশাআল্লাহ। ঠিক আছে? আচ্ছা, আর ওরিয়েন্টেশন ক্লাসের ম্যাটেরিয়ালসটা পাইনি আমি, যদি দিতেন। হ্যাঁ, ওই যে যারা গ্রুপে পরবর্তীতে জয়েন করেছেন তাদেরকেও পার্সোনালি পাঠানো হয়েছে। তারপরে যদি কেউ না পান আমি আবার পাঠিয়ে দেবো ইনশাআল্লাহ। আচ্ছা, জি তাহলে খেয়াল করেন, আমরা যখন কোরআন পড়তে যাব, এই যে এরকম শব্দ পাবো যেটার অর্থ আমরা জানি না, তাহলে অবশ্যই তখন আমরা কি করব, আমি ওই আল আল ওয়াফি অ্যারাবিক ডিকশনারিতে গিয়ে আমি জাস্ট এই শব্দটাকে লিখবো, যে মিম, হা এবং দাল লিখলেই দেখবেন যে নিচে যে বক্স আছে ডিসপ্লেতে আপনার শো করবে ওই শব্দটা। তাহলে খেয়াল করেন যে আলাম নাজআলিল আরদা, আমি কি জমিনকে বানাইনি মিহাদান, বিশ্রাম স্থল, ওয়াল জিবালা, ওয়াও জবর ওয়া মানে কি বলেন তো? ওয়া মানে কি? এবং 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 আল জিবাল মানে কি বলেন তো? আল জিবাল পাহাড় পাহাড় পাহাড়। তাহলে এই শব্দটা আগে আমরা পড়েছি যারা 27টি আঙ্গুলের সূরার কোর্সে ছিলেন বা সূরা কাহফ কোর্সে ছিলেন, যে জাবালুন মানে পাহাড়, আর এর বহুবচন হচ্ছে জিবাল মানে পাহাড় সমূহ। তাহলে ওয়াল জিবালা, এবং পাহাড় সমূহকে আউতাদান, আমরা পড়েছিলাম যে ওয়াতাদুন আউতাদুন মানে হচ্ছে খুঁটি, পেরেক। ওই যে খুঁটি আছে না, খুঁটি গাড়ে, যে খুঁটি গাড়ে, বা পেরেক, পেরেক বা খুঁটি, বা এটাকে কি লক্ষ্য বলা হয়? তাহলে এই পেরেক বা খুঁটি, তাহলে ওয়াল জিবাল আওতাদা, এবং পাহাড়গুলোকে বানিয়েছি পেরেক বা খুঁটি। তাহলে খেয়াল করেন, কোনো জিনিসের মধ্যে যদি আমরা পেরেক মেরে দিই, তাহলে কিন্তু ওই জিনিসটা আর নড়াচড়া করতে পারে না। ঠিক একই ভাবে এই সৃষ্টির সুলগ্নে যখন পৃথিবীটা কাঁপতো, তখন কিন্তু আল্লাহ তাআলা এর উপর এই মানে পাহাড় সদৃশ পেরেক লাগিয়ে দিলেন, এবং এই পৃথিবীর কম্পনটা বন্ধ হয়ে গেল। তাহলে এই পাহাড় পর্বতের দ্বারা আল্লাহ তাআলা এই জমিনটাকে স্থির করে দিয়েছেন। তাহলে আল্লাহ বলতেছেন ওয়াল জিবালা, এবং পাহাড়গুলোকে আমি কি বানাইনি? ওই খেয়াল করেন, ওয়াও জবর ওয়া এসেছে। তাহলে আমরা সামনে গেলে একটা নিয়ম জানবো, যে ওয়াও যখন কোনো দুইটা শব্দের মাঝখানে ওয়াও আসে, তখন এই দুই শব্দ একটা আরেকটাকে যুক্ত করে দেয় ওই হুকুমের মধ্যে। যেমন যদি আমি বলি যে খালেদ এবং রাশেদ খেয়েছে, তাহলে এখানে খাওয়ার বিষয়ের মধ্যে খালেদও অন্তর্ভুক্ত, রাশেদও অন্তর্ভুক্ত। এই খাওয়ার হুকুমের মধ্যে খালেদ এবং রাশেদ দুইজনকে একত্রিত করলো কে বলেন তো? কে একত্রিত করলো? রাশেদ ওয়াও ওয়াও ওয়াও। এবং এবং বা ওয়াও। তাহলে ওয়াওটা হচ্ছে, এটাকে আরবিতে বলা হয় হরফুল আতফ, অর্থাৎ দুইটা বিষয়কে একটা হুকুমের মধ্যে অন্তর্ভুক্ত করে দেয়। এই ওয়াওটা সবসময় দুই শব্দের মধ্যে আসে না, দুই আয়াতের মধ্যে বা বাক্যের মধ্যে আসে। যেমন আলাম নাজআলিল আরদা মিহাদা, এই বাক্যের যে হুকুম ছিল, কি হুকুম? আল্লাহ তাআলা এখানে বলতে চাচ্ছেন যে আলাম নাজাল, আমি কি বানাইনি কি, যে আল আরদা মিহাদা, জমিনকে বিশ্রাম স্থল। এই শব্দটা, অর্থাৎ এই যে কাজটা, এই কাজটার মধ্যেই আরো যুক্ত করা হয়েছে ওয়াও দিয়ে আল জিবাল আওতাদা। তার মানে এই আল জিবাল আওতাদাটাও অদৃশ্য ভাবে এই আলাম নাজআলিল এর পরে আছে। তার মানে আল জিবাল আওতাদা এর আগেও অদৃশ্য ভাবে গ্রামারগত কারণে আলাম লাম নাজআল লুকিয়ে আছে। তার মানে যদি ধরেন পুরো বাক্যটাকে আমরা ব্রেকডাউন করি, তাহলে এইভাবে হবে আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়া আলাম নাজআলিল জিবাল আওতাদা, এরকম হবে। বুঝতে পেরেছেন বিষয়টা? বুঝতে পেরেছেন? তার মানে কি? তার মানে হচ্ছে ওয়াও এসে পরের বাক্যটা বা পরের শব্দটাকে পূর্বের শব্দ বা পূর্বের আয়াতের মধ্যে, হুকুমের মধ্যে অন্তর্ভুক্ত করে দেয় বা বিষয়ের মধ্যে অন্তর্ভুক্ত করে দেয়। এই কারণে এটা একটা কানেক্টর, এটা অব্যয় পদ। তাহলে আমরা এটা ধীরে ধীরে দেখবো ইনশাআল্লাহ। তাহলে খেয়াল করেন যে আলাম নাজআলিল আরদা মিহাদা, আমি কি জমিনকে বিশ্রামস্থল বানাই নাই?
ওয়াল জিবালা, এবং পাহাড় সমূহকে, তার মানে পাহাড় সমূহকে কি বানাই নাই? ওই আলাম নাজাল শব্দটা এখানেও আছে উজ্জ্বভাবে। কিভাবে আছে? এই ওয়াও দিয়ে পূর্বের শব্দের সাথে এই পরের শব্দকেও যুক্ত করা হয়েছে একই হুকুমে। তাহলে এখানেও আলাম নাজালটা আছে। তাহলে অর্থটা কি হবে? ওয়া আলাম নাজালিল জিবাল আওতাদা, এবং আমি কি পাহাড়গুলোকে পেরেক বানাই নাই? অর্থাৎ এই পাহাড়গুলোর মাধ্যমে আমি জমিনটাকে স্থির করেছি এবং জমিনটাকে তোমাদের জন্য বিশ্রাম স্থল বানিয়েছি। এরপর আল্লাহ বলতেছেন ওয়া, এবং খলাকনাকুম। খলাকনা অর্থ কি বলেন তো? খলাকনা মানে কি? খালাকটা তৈরি আমরা করা, সৃষ্টি করেছি, আমরা সৃষ্টি সৃষ্টি করা। করেছি। তৈরি করা বললে তো হবে না। তৈরি করা তো হচ্ছে সৃষ্টি আল্লাহ খলাক করা। মানে এর অর্থ। সৃষ্টি করা, খলাকনা তো একটা ভার্ব। তাহলে আমরা সবসময় ভার্বের অর্থ বলবো, যে খলাকনা আমরা সৃষ্টি করেছি। কুম মানে কি বলেন তো? কুম মানে কি? তাদের, নাউজুবিল্লাহ। কুম কুম মানে কি? তোমাদেরকে। তোমাদের তোমাদেরকে কুম তোমাদেরকে মানে তাদের। আচ্ছা, কুম মানে কাকুম তোমাদেরকে। তাহলে খলাকনাকুম, এবং তোমাদেরকে আমরা সৃষ্টি করেছি, অর্থাৎ আমি সৃষ্টি করেছি আজওয়াজান। দেখো পরে খাবো। আজওয়াজান শব্দের অর্থ হচ্ছে জোড়ায় জোড়ায়। আজওয়াজান মানে কি বলেন? জোড়ায় জোড়ায় জোড়ায়। জোড়ায়। যার আমি তোমাদেরকে সৃষ্টি করেছি জোড়ায় জোড়ায়। অর্থাৎ খেয়াল করেন, সূরা রুমের 21 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ওয়ামিন আয়াতি, এবং আল্লাহর আরো একটা নিদর্শন হচ্ছে আন, যে খলাকালাকুম, তিনি তোমাদের জন্য সৃষ্টি করেছেন মিন আনফুসিকুম, তোমাদের নিজেদের থেকেই, আজওয়াজান একটি জোড়া, একটা জোড়া তোমাদের নিজেদের থেকেই সৃষ্টি করেছেন। লিতাসকুনু ইলাইহা, যাতে তোমরা তার কাছে, ইলাইহা, হা সর্বনাম ব্যবহার করা হয়েছে, তার মানে স্ত্রী, যে যেন তোমরা তার কাছে প্রশান্তি লাভ করো বা শান্তি পাও। তার মানে আল্লাহ তাআলা পুরুষের মনের শান্তি বা মানসিক শান্তি এবং এই সুখের জন্য নারীকে সৃষ্টি করেছেন। তাহলে এখানে খেয়াল করেন, জোড়ায় জোড়ায় বলতে যে আল্লাহ তাআলা নারী পুরুষকে সৃষ্টি করেছেন, অর্থাৎ পুরুষকে তো প্রথমে সৃষ্টি করেছেন, পুরুষের সুখের জন্য নারীকেও সৃষ্টি করেছেন। তাহলে এবার এই আয়াতের দিকে যদি আমরা তাকাই, তাহলে খেয়াল করেন, আমরা যারা মা বোনেরা আছি, আমাদের জন্য করণীয় হচ্ছে আমাদের দাম্পত্য জীবন বা সংসারটাকে আমরা এমন করব যেন আমাদের পুরুষরা আমাদের কাছে এসে শান্তি পায়। কারণ নতুবা কিন্তু আমাদেরকে সৃষ্টি করার সেই উদ্দেশ্য তার লাভ হবে না বা শান্তি হবে না। কারণ আল্লাহ তাআলা বলতেছেন ওয়ামিন আয়াতি, যে আন খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, যে আল্লাহর নিদর্শনের মধ্যে থেকে একটা নিদর্শন হচ্ছে তিনি তোমাদের থেকেই একটা জোড়া বানিয়েছেন। কেন? লিতাসকুনু ইলাইহা, যেন তোমরা তার কাছে গিয়ে সুকুন লাভ করো। তাহলে আমরাও নিজেদের কর্ম, বা আমরা যারা ভাইরা আছি, পুরুষরা যারা আছি, আমরাও আমাদের নিজেদের জীবনটাকে এইভাবে পরিচালনা করব যেন আমাদের কোনো কারণে, কোনো আচরণে আমাদের যে প্রশান্তির জায়গা, সুকুনের জায়গা, সেটা যেন নষ্ট না হয়ে যায়। আবার আমরা যারা এখানে মা বোনেরা আছি, তারাও আমরা নিজেদেরকে এমন একটা সুকুনের জায়গা বানাবো, শান্তির জায়গা বানাবো, যেন আমাদের পুরুষরা বা আমাদের জোড়ার আমাদের কাছে আসলে যেন তারা সেখানে অশান্তি না হয়, সেখানে যেন তারা শান্তি পায়। তাহলে এই কারণে আল্লাহ বলেছেন এই যে তোমাদেরকে যে জোড়ায় জোড়ায় করলাম এবং একজনকে অপরজনের মানসিক শান্তির কারণ বানাইলাম, আল্লাহ বলতেছেন এগুলো দেখেও কি তোমরা পরকালকে বিশ্বাস করতে পারো না? তাহলে ও খালাকনাকুম, এবং আমরা তোমাদেরকে সৃষ্টি করেছি আজওয়াজান, জোড়ায় জোড়ায়। এরপরে ওয়া জবর ওয়া মানে এবং, জাআলনা মানে কি বলেন তো সবাই? জাআলনা মানে কি? জাআলনা মানে আমি বানিয়েছি, বানানো। না, আমি বানিয়েছি বা তাহলে কি আমরা বলেন? বানিয়েছি। এটা কি আমরা ইসিম সৃষ্টি ফেল না হরফ? করেছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমরা সৃষ্টি করেছি। আচ্ছা, মাঝে মাঝে দেখছি যে অনেকে কনফিউজ হয়ে যাচ্ছেন কি অর্থ করবেন। আমি আগে একটু বলি, বলেন তো শব্দগত দিক থেকে এটা কি ইসিম ফেল না হরফ বলেন তো? ফেল। ফেল। তাহলে ফেল হতে হলে আমরা কি বলেছিলাম, যে ফেলের মধ্যে অবশ্যই একটা সাবজেক্ট থাকে। তাহলে এটা যেহেতু ফেল, এখন যদি আমি শুধু বানানো বলি তাহলে কি অর্থ সঠিক হবে বলেন? এবার বলেন, ফেল হলে এটা কোন কালের ফেল? অতীতকাল, বর্তমান কাল, না ভবিষ্যৎ কাল বলেন তো? কোন কালের ফেল এটা? অতীতকাল। অতীতকাল। তাহলে অতীতকাল হলে এখন বানানো বললে সঠিক অর্থ হবে না, অবশ্যই বানিয়েছে বা বানিয়েছি বলতে হবে। এখন শেষে যে নুন জবর না, নুন আলিফ জবর না আছে, তাহলে আমরা বোঝাবে, তাহলে অর্থ হবে আমরা বানিয়েছি। তাহলে হুজুর বলেছি তো, হুজুর এই অর্থই তো বলেছি। হ্যাঁ মাশাআল্লাহ, একজন বলেছেন, কিন্তু এক দুইজন বলেছেন বানানো। এই কারণেই বললাম, যে ক্লিয়ার করলাম যে আমরা যদি এটা ভার্ব থাকে তাহলে ভার্বের অর্থই বলতে হবে। ভার্ব বলে অবশ্যই কোন কাল, সেই কাল হিসেবে অর্থ বলতে হবে, সাবজেক্টের অর্থ বলতে হবে।
তাহলে জাআলনা মানে আমরা বানিয়েছি। নাউম শব্দের অর্থ কি বলতো? নাউম মানে কি? ঘুম 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 ঘুম। ঘুম মাশাআল্লাহ, নাউম মানে ঘুম। আর নাউমাকুম কি হবে বলেন তো? নাউমাকুম তোমাদের ঘুম। তোমাদের ঘুম। তোমাদের ঘুম। এখন যদি বলি এই দুই শব্দের মাঝখানে আমাদের পরিচিত একটা গ্রামারের নিয়ম পাচ্ছি, বলেন তো সেটা কি? তোমাদের ঘুম। ইজাফত 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 ইদাফাত, মাশাআল্লাহ, ওরিয়েন্টেশন ক্লাসে বলেছিলাম ইদাফাত। ওই যে বলেছিলাম যে দুইটা নাউন যখন পরস্পর বসে, অথবা একটা নাউন আরেকটা প্রোনাউন। বন্ধ করে নিয়ে করতেছিলে তো হুজুর শুনি। আচ্ছা, আমরা যারা আশপাশে কথাবার্তা বলি আমরা মাইকটাকে বলার পর আবার বন্ধ করে ফেলবো। তাহলে খেয়াল করেন, বলেছিলাম যে দুইটা নাউন অথবা একটা নাউন আরেকটা প্রোনাউন যখন পরস্পর এমন গভীর সম্পর্ক নিয়ে বসে যে দুইজনকে আলাদা করলে তখন আর ওই সম্পর্কটা পাওয়া যায় না, তাহলে তখন তাদের মধ্যে যে সম্পর্ক তৈরি হয় সেটাকে ইদাফত বা সম্পর্কের র বলি আমরা বাংলায়। তাহলে যেমন নাউম অর্থ ঘুম, আর কুম মানে তোমরা, দুইটা আলাদা আলাদা। কিন্তু যখন আমি ঘুমটাকে তোমাদের সাথে সম্পর্ক করার প্রয়োজন পড়লো, তখন বললাম নাউমাকুম, এখন হয়ে গেল তোমাদের ঘুম। তার মানে অন্যদের ঘুম না, এটা তোমাদের ঘুম। তাহলে জাআলনা ওয়া জাআলনা, এবং আমরা বানিয়েছি নাউমাকুম তোমাদের ঘুমকে সুবাতান। সুবাত শব্দের অর্থ হচ্ছে বিশ্রাম। সুবাত শব্দের অর্থ কি বলেন তো? সুবাত শব্দের অর্থ কি? বিশ্রাম। বিশ্রাম। তাহলে সুবাব মানে মানে আরাম, বিশ্রাম, নিদ্রা, মানে সহজ শান্তি হবে না? শান্তি ক্লান্তি দূর করার মাধ্যম। সুবাত মানে কি? শান্তি হবে, শান্তি। হ্যাঁ, ক্লান্তি। সুবাত মানে হচ্ছে ক্লান্তি দূর করার মাধ্যম, অর্থাৎ বিশ্রাম বা নিদ্রা। বুঝতে পেরেছেন? তাহলে অর্থ কি হবে? ওয়াজাআলনা, এবং আমরা বানিয়েছি নাউমাকুম তোমাদের ঘুমকে সুবাতান, ক্লান্তি দূর করার মাধ্যম বা বিশ্রামের উপায় বানিয়েছি। এই ঘুমকে বানিয়েছি বিশ্রামের উপায়। ঘুমকে বানিয়েছি কি বলেন? বিশ্রামের উপায়। বিশ্রামের উপায়। এরপরে দেখেন, এরপর আবার বলতেছেন ওয়া এবং জাননা। আমরা তো একটু আগে বলেছি, বলেন তো জাননার অর্থ কি? জাননা মানে কি? আমরা বানিয়েছি। আমরা বানিয়েছি। আর লাইল, লাইল মানে কি বলেন তো? লাইল মানে কি? রাত্রি রাত্রি। মাশাআল্লাহ। তাহলে ওয়া জাআলনা লাইলা, এবং আমরা রাত্রিকে বানিয়েছি। এবার চলেন আমরা কানেক্ট করি। বলেন তো ওয়া জাআলনা লাইলা এই বাক্যের মধ্যে কোনটা সাবজেক্ট, কোনটা ভার্ব, আর কোনটা অবজেক্ট বলেন তো? ভার্ব হচ্ছে জাআলনা, ভার্ব হচ্ছে ইসিম। আচ্ছা, জাআলনা মাশা। আর লাইল এটা কি? সাবজেক্ট, ভার্ব না অবজেক্ট বলেন তো? অবজেক্ট অবজেক্ট অবজেক্ট, মাশাআল্লাহ, অর্থাৎ মাফউল। আর এখানে সাবজেক্ট কোথায়? কে বলতে পারবেন সাবজেক্ট কোথায়? ওই যে না 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 না, নুন আলিফ এই জবর না, না। মাশাআল্লাহ। নাটা মূলত সাবজেক্ট না, সাবজেক্ট হচ্ছে নাহনু। সাবজেক্ট মানে কি? নাহনু, সর্বনাম। ওই নাহনুটা এখানে লুকিয়ে আছে নায়ের বেশ ধরে। বুঝতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ মাশাআল্লাহ। তাহলে আমরা কি বলেছিলাম যে আরবি বাক্যের অর্ডার অফ ওয়ার্ডস আমরা শিখেছিলাম যে আরবিতে ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস অবজেক্ট। আরবি বাক্যের স্ট্রাকচার কি বলেন তো? ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস অবজেক্ট। ব্যতিক্রম যে আগে ভার্ব আসবে, তারপরে সাবজেক্ট আসবে, তারপরে অবজেক্ট আসবে। আচ্ছা, এরপরে দেখেন যে আমি রাতকে বানিয়েছি লিবাসান। লিবাস শব্দের অর্থ পোশাক। লিবাস মানে কি বলেন? পোশাক। এখন মানুষ পোশাক। যেরকম কাপড় পরিধান করে নিজের শরীরকে ঢেকে নেয়, ঠিক একই ভাবে আল্লাহ তাআলা এই রাতের অন্ধকারকেও আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন মানুষের একটা আবরণ স্বরূপ। অর্থাৎ খেয়াল করেন, এখন কি দেখেন যে চুরি ছিনতাই এগুলো কি দিনের বেলা বেশি হয় না রাতের বেলা বেশি হয় বলেন তো? বলেন কখন বেশি হয়? দিনের বেলা বেশি হয় না রাতের বেলা? দিনের বেলায় তো হয় বেশি। কোশ্চেনটা বুঝি নাই ওস্তাদ, কোশ্চেনটা বুঝি নাই। চুরি 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 ডাকাতি এইসব কি দিনে বেশি হয় না রাতে বেশি হয়? রাতের বিষয়, রাতের রাতে। বিষয়। যদিও দুঃখজনক আমাদের বাংলাদেশে দিনের বেলায় এখন বেশি হচ্ছে। যাই হোক, এটা হ্যাঁ দিনের বেলায় চোরা হয় বেশি। আমাদের আমাদের দুঃখ। দিনের বেলায় পুকুর চুরি হয়, হ্যাঁ দিনের বেলায় পুকুর চুরি হয়। হ্যাঁ, কিন্তু খেয়াল করেন সাধারণত আমরা যদি চুরির বিষয়টা খেয়াল করি তাহলে এটা রাত্রেবেলা অপরাধমূলক কাজগুলো রাতের বেলা বেশি হয়। বুঝতে পেরেছেন? কারণ অন্ধকার তখন চতুর্দিককে ঢেকে নেয়। তার মানে এটা একটা আবরণ, একটা পোশাকের মতো। এবং খেয়াল করেন রাতের বেলা আবার দেখবেন যে মানে কাপড় পরার রাতের বেলা একটা প্রয়োজন বেশি পড়ে, কারণ রাতের বেলা তুলনামূলক ঠান্ডা এবং শীত বেশি পড়ে। তাহলে এই কারণে আল্লাহ বলেছেন যে আমি রাতটাকে পোশাকের মতো বানিয়েছি। তাহলে পোশাকের মতো বানিয়েছি অর্থাৎ অন্ধকার দিয়ে আমি পুরো সৃষ্টি জগৎকে ঢেকে নিয়েছি। যেমন একটা পোশাক মানুষের শরীরকে ঢেকে নেয়, ঠিক একইভাবে এটাকে আমি ঢেকে নিয়েছি। আবার তাকে সমস্ত কাজ থেকেও ঢেকে নিয়েছি। এই কারণে আল্লাহ তাআলা পরে একটু পরেই বলবেন
যে ওয়া এবং জাআলনা আমরা বানিয়েছি আন-নাহার। নাহার মানে কি বলেন তো? আন-নাহার মানে কি? দিন নাহার কি ঝর্ণা? নাহার ঝর্ণা, না, নাহার নাহার। নাহারুন মানে জন। এখানে দিন নাহার হুজুর, মানে দিবস, দিবস, নাহার মানে দিবস বা দিন। যে ওয়া দিন বা জাআলনা দিবস। নাহার, এবং আমি দিনকে বানিয়েছি, দিবসকে বানিয়েছি মাআশান। মাআশ শব্দের অর্থ হচ্ছে জীবিকা, জীবিকা, কিন্তু এখানে আমরা জীবিকা উপার্জনের মাধ্যম বলবো। আমরা কি বলবো এখানে? জীবিকা উপার্জনের মাধ্যম। মাধ্যম। এখন খেয়াল করেন, অনেকে যে নাহার বলতে এখানে পেস লাগিয়ে দিচ্ছিলেন যে ঝর্ণা কিনা, সেটা হচ্ছে নাহারুন, মানে নুন হা র, কিন্তু এখানে নুন হা এর পরে কিন্তু একটা আলিফও আছে, দেখতে পাচ্ছেন? নাহার। তাহলে নাহার মানে দিবস, আর নাহরুন মানে হচ্ছে ঝর্ণা, নদী। বুঝতে পেরেছেন? নুন হা র, শুধু নুন হা র না, নাহরুন আনহারুন, এটা হচ্ছে ঝর্ণা, নদী। আর নাহারুন এটা হচ্ছে দিবস, নাহারুন আনহুরুন, দুইটার শব্দ আলাদা। তাহলে ওয়াজআলনা নাহার, এবং আমি দিবসকে বানিয়েছি বা দিনকে বানিয়েছি মাস। মাস শব্দের অর্থ হচ্ছে জীবন, জীবিকা বা ভাতা, পেনশন, জীবন পদ্ধতি, এই সব কিছুর মাস বোঝায়। তাহলে ওয়াজআলনা নাহার মাসা, এবং আমি দিনকে বানিয়েছি জীবিকা উপার্জনের মাধ্যম। আচ্ছা, এরপরে খেয়াল করেন ওয়া এবং বানাই না। তাহলে বানাই না শব্দটা আমরা এখনো পড়িনি, আমরা সামনে পড়বো। যে আল বিনাউ মানে হচ্ছে বানানো আর ভবন। তাহলে বানাই না মানে আমরা বানিয়েছি। তাহলে ওয়া বানাই না এবং আমরা বানিয়েছি। ফাওকা মানে কি বলেন তো সবাই? ফাওকা মানে কি করেছেন আপনারা? ফাওকা মানে কি? হলো পিছনে পিছনে। না না, উপরে, উপরে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, উপরে। তাহলে ফাওকা উপরে, উপরে মানে কি? উপরে, রাইট রাইট, উপরে ফাওকাকুম, উপরে উপরে। ফাওকাকুম মানে কি? ফাওকা তোমাদের মানে উপরে, তোমাদের তোমাদের উপরে। উপরে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাহলে ওয়া বানাই না এবং আমরা তোমাদের উপরে। বানিয়েছি ফাওকাকুম, তোমাদের উপরে। সাবআন, সাবউন মানে সাত, সাবউন মানে কি? সাত। আর সাত, শিদাদান মানে মজবুত। তাহলে সাতটি মজবুত। এখন সাতটি মজবুত মানে কি বলেন তো? সাতটি মজবুত মানে সাত মজবুত আকাশ। সাতটি মজবুত কি? আকাশ। এই হাজারো লক্ষ আকাশ, বছর চলে গেলেও, সাতটা আসমান। হ্যাঁ, এই আকাশের মধ্যে কোনো ছিদ্র হচ্ছে না, এই আকাশ ভেঙে পড়ছে না। তার মানে কতটা মজবুত! অনন্তকাল চলে যাচ্ছে কিন্তু আকাশের মধ্যে কোনো মানে ক্ষতি বা ক্ষয়ক্ষতি কিছুই হচ্ছে না। তাহলে এই জন্য আল্লাহ বলতেছেন যে ওয়া বানাই না, এবং আমরা বানিয়েছি ফাওকাকুম তোমাদের উপরে সাবান সাতটি, শিদাদান, শিদাদান মানে মজবুত, যে সাতটি মজবুত জিনিস বানিয়েছি। সাতটি মজবুত জিনিস বলতে সাতটি মজবুত আসমান বানিয়েছি। ওয়া এবং জালনা মানে কি বলেন তো? জালনা আমরা বানিয়েছি, এবং আমরা 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 বানিয়েছি। বানিয়েছি। সিরাজান, সিরাজ শব্দের অর্থ হচ্ছে বাতি বা প্রদীপ। এখন সিরাজান বলতে, প্রদীপ বলতে কি বোঝানো হচ্ছে? কে বলতে পারবেন প্রদীপ মানে কি বোঝানো হচ্ছে? আকাশের তারা তারা, তারা আকাশে না, তারা। সূর্য, সূর্যকে বোঝানো হচ্ছে। সিরাজান মানে সূর্য। এখানে সূর্য বোঝানো হচ্ছে। কেন সূর্যকে বোঝানো হচ্ছে এটা একটু পরে আমরা দেখবো। যে ওয়াহাজা, ওয়াহাজুন শব্দের অর্থ হচ্ছে দীপ্ত বা জ্বলন্ত বা উজ্জ্বল। ওয়াহাজুন শব্দের অর্থ কি বলেন? দীপ্ত, জ্বলন্ত, উজ্জ্বল, জ্বলন্ত বা উজ্জ্বল। তাহলে ওয়াজআলনা, এবং আমরা বানিয়েছি সিরাজা ওয়াহাজা। যে সিরাজা মানে একটি, মানে প্রদীপ বা জ্বলন্ত, জ্বলন্ত একটা বাতি বা প্রদীপ। তাহলে এখানে সিরাজ বলতে সূর্য উদ্দেশ্য, এখানে সিরাজ বলতে কি? এখানে একটি একটি বোঝাচ্ছে কিভাবে, মানে আমরা কিভাবে আচ্ছা, বুঝবো একটি? মাশাআল্লাহ মাশাআল্লাহ, দারুন দারুন দারুন, দারুন প্রশ্ন করেছেন, জাযাকাল্লাহ। এখন খেয়াল করেন, সিরাজান বলেন তো এই শব্দটা কি নির্দিষ্ট শব্দ হবে না অনির্দিষ্ট শব্দ হবে? কেউ বলতে পারবেন যে মারিফা নাকি নাকেরা? কেউ বলতে পারবেন এটা? এটা তো অনির্দিষ্ট। অনেক, আরেফা, মারিফা না। আচ্ছা, একজন বললেন অনির্দিষ্ট, কেউ কি বলতে পারবেন? আচ্ছা শুনেন, আমি এটা এটা নির্দিষ্ট না, নির্দিষ্ট থাকলে তো আল বোঝাতো। হ্যাঁ আল বোঝাতো। মাশাআল্লাহ, এই যে একটা কথা মনে রাখবেন, কোন শব্দের শেষে যদি তানবিন দেখতে পারেন তাহলে সেটা সবসময় অনির্দিষ্ট, কারণ নির্দিষ্ট শব্দের মধ্যে কখনো তানবিন আসে না। তাহলে নাকেরা বা তানবিন আসাটাই হচ্ছে নাকেরার আলামত, নিদর্শন, অনির্দিষ্ট বোঝায়। এই কারণে সিরাজুন মানে একটি প্রদীপ, আর সিরাজ বললে হয়তো প্রদীপটি। বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন?
সিরাজ তাহলে তো ওস্তাদ এখানে এখানে নক্ষত্র বুঝাইতে পারে না, যে জ্বলন্ত নক্ষত্র সমূহ হইতে পারে না এরকম? কোনটা কোনটা? জ্বলন্ত নক্ষত্র সমূহ বানিয়েছে এরকম হইতে পারে না, না যেহেতু না না, নির্দিষ্ট না। একটি এখানে খেয়াল একটি করেন, সিরাজুন মানে তো একটি একটি বোঝাচ্ছে না, বোঝাচ্ছে, অনির্দিষ্ট বলে একটি একটি বোঝাচ্ছে। তো সূর্য, এখন তারকাকে যদি বলেন তখন কি আর একটি হবে? বলেন। তারকা তো অসংখ্য। হ্যাঁ, তাহলে এই যে খেয়াল করেন, মাশাআল্লাহ খেয়াল করেন, এই জন্যই গ্রামার বোঝাটা অনেক জরুরি। দেখেন এখানে আমরা একটি কিভাবে বুঝলাম, কেন আমরা এখান থেকে সূর্য মিন করলাম, কারণ এখানে সিরাজুন এটা অনির্দিষ্ট শব্দ, একটি বোঝায়। আর তাহলে একটি প্রদীপকে বানিয়েছি ওয়াহাজা, ওয়াহাজান শব্দের অর্থ হচ্ছে জ্বলন্ত, যেটা জ্বলে আছে। না, আমি আমি যেটা বলতে চাচ্ছি, যে আমি এটা একটু কম বুঝি, তো আমি বলতে চাচ্ছি যে অনির্দিষ্ট হইলেই তো নির্দিষ্ট একটি না, এরকম বোঝায় না? হ্যাঁ, অনির্দিষ্ট যখন বলবো তখন তো একটি বোঝায় না, একটি অনেকগুলো বোঝায়। বোঝায়, এরকম না 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 না, নাকি? অনির্দিষ্ট হলে একটি, যে কোনো একটি, বুঝতে পেরেছেন? আর আচ্ছা আচ্ছা আচ্ছা। নির্দিষ্ট হলে বোঝায় যে এটা বা নির্দিষ্টটি। তাহলে অনির্দিষ্ট মানে যে কোনো একটি, ধরেন রজলুন মানে একজন লোক, এটা পৃথিবীর যে কেউ হতে পারে, কিন্তু এটা একজন, বুঝতে পেরেছেন? তাহলে আচ্ছা এখানে খেয়াল আচ্ছা করেন যে সিরাজান, তাহলে সিরাজুন মানে একটি বাতি। তাহলে আবার এটা এক বচনের শব্দ, এর বহু বচন হচ্ছে সুরজুন। তাহলে এখানে সিরাজুন মানে একটি বাতি, তাহলে একটি বাতি বলতে এখানে আচ্ছা সূর্য আচ্ছা। বোঝাচ্ছে। তো ওয়াজ আল্লাহ, এবং আমরা বানিয়েছি সিরাজান, সিরাজান মানে বাতি। আর ওয়াহাজান, ওয়াহাজান শব্দের অর্থ হচ্ছে জ্বলন্ত, যে জ্বলন্ত বাতি। জ্বলন্ত। তাহলে এই যে বললাম আমি সিরাজুন, এই শব্দটা এক বচন, এটার বহু বচন হচ্ছে সুরজুন। এটা আপনি কিভাবে পাবেন? ওই আল ওয়াফি ডিকশনারিতে পাবেন। বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন বিষয়টা? আচ্ছা আচ্ছা আচ্ছা, আচ্ছা আচ্ছা। যেমন এই আপনারা, আমি ক্লাসের শেষে আজকের যে শব্দগুলো, এই শব্দগুলো বোঝানোর জন্য আমি একটা স্ক্রিনশট দিয়ে দিব ডিকশনারি, ঠিক আছে ইনশাআল্লাহ। মূল গ্রুপে আমি বছরব্যাপী কোরআন আচ্ছা তরজুমের যে মূল গ্রুপ আছে, সেই গ্রুপে আজকের যে কঠিন কঠিন শব্দগুলো আছে, এই শব্দগুলো ইনশাআল্লাহ আমি একটা স্ক্রিনশট দিয়ে দেবো। কিন্তু আপনারা এটা সামনে থেকে নিজেরাই বের করার যোগ্যতা অর্জন করতে হবে। আমি অলরেডি গ্রুপে টিউটোরিয়াল ভিডিও দিয়েছি। আচ্ছা, এরপরে চলে ওস্তাদ, মাঝে 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 কিছু 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 ব্যাপারে বারবার বলতেছি, এটা আবার আপনি মানে অন্যভাবে নেন না, জানার জন্য আসলে। না না না, অবশ্যই জানি না তো। অবশ্যই খেয়াল করেন, খেয়াল করেন, মাশাআল্লাহ এখানে খেয়াল করেন। এই যে যারা যারা এখানে যুক্ত হয়েছেন, আলহামদুলিল্লাহ, প্রায় আমি দেখতে পাচ্ছি যে 18+ মানুষ এখানে যুক্ত হয়েছেন। তাহলে খেয়াল করেন, আমরা কি বলেছিলাম যে শুরুতেই, যে আমাদের এই ক্লাসের যদি এক বাক্যে আমি মূল উদ্দেশ্যটা বলি, ব্রেন স্ট্রমিং করা এই ক্লাসে। কারণ এই ক্লাসে কিন্তু আমরা নতুন কোনো শব্দ শিখবো না, আমরা এই ক্লাসে নতুন কোনো গ্রামার শিখবো না, বরং বিগত 2টা ক্লাস, শনিবার এবং মঙ্গলবারের ক্লাসে এবং ইতিপূর্বে, অর্থাৎ আমরা এই 2 ক্লাসে না, কিন্তু আগে আমরা শিখেছি, আগে আমরা যা শিখেছি সেগুলোকেই আমরা কানেক্ট করার চেষ্টা করব, সেগুলোকে রিভিশন দিব। কারণ ওই যে আরবিতে একটা কথা আছে, ইদা তাকাররারা, যখন একটা জিনিসকে বারবার রিপিট করা হয়, তাকাররারা ফিল কলব, তখন সেটা অন্তরে বসে যায়। তাহলে আমরা বারবার বলবো, বারবার বলবো। তা এখন জি আপনাদের জি। যা প্রশ্ন আছে সেটা সচেতন করে ফেলবেন। কারণ এই যে যখন প্রশ্ন করবো, একই জিনিসকে আমরা বারবার আলোচনা করবো, বারবার 10 বার বলবো, 20 বার বলবো। কারণ এই যত বারবার বলবো, বারবার বলবো, তত আপনি অভ্যস্ত হয়ে যাবেন এই বিষয়টা, তখন আর আপনার কাছে কঠিন মনে হবে না। এখন আমরা নিয়ম পড়েছি তো শুধুমাত্র খাতায় রাখার জন্য না, আমরা নিয়ম পড়েছি কোরআনে, যখন আমরা কোরআন পড়ি তখন যেন আমরা বুঝি। তাহলে কোরআনে এসে, এই জন্যই তো কিন্তু আমরা আপনাকে একেবারে সরাসরি মুস্তাফে নিয়ে এসেছি, সরাসরি কোরআনে নিয়ে এসেছি, কোনো অনুবাদ বা অন্য কিছুতে আনিনি, যেন আপনার মানে ফোকাসটা সরাসরি কোরআনের মধ্যেই থাকে। তাহলে এখানেই সব প্রশ্ন জি করতে জি হবে, যত প্রশ্ন আছে। জি। যেমন এখানে খেয়াল করেন, আমি আবারও বলি যে এটা পৃথিবীর কারো পক্ষে সম্ভব না যে সব কিছু মাথায় থাকে, এটা সম্ভব না। হ্যাঁ, এখন বলতে পারেন যে আমার মাথায় অনেক কিছু আছে, কারণ পড়াইতে পড়াইতে এটা অভ্যস্ত। এখন আমি এমন অনেক কিছু আছে যেটা আমি এখন পড়াই না, আপনি যদি আমাকে ওটার জিজ্ঞাসা করেন হয়তো আমার বলা সম্ভব না, কিন্তু আমি আবার এটা একটু সময় নিয়ে আবার আমি রিসার্চ করে বলে দিতে পারবো। তাহলে এটাই হচ্ছে সিস্টেম। এখন আমরা পিছনে যা জি পড়েছি সেগুলো হয়তো এক বছর এখন আমরা বলতে পারবো না, কিন্তু এই যে যখন একটা একটা বিষয় নিয়ে আলোচনা আসবে, যেটা সামনে আসবে সেটা নিয়ে আলোচনা করবো, তখন কিন্তু আপনার মনে হয়ে যায়, এবং ধীরে ধীরে আপনি নিজে এটা কানেক্ট করতে পারবেন। জি জি। তাহলে কেউ, আমি প্রথমে রিকোয়েস্ট করবো যে আপনার এই ক্লাসে কেউ লজ্জা পাবেন না, সবাই অংশগ্রহণ করবেন আমার সাথে। আমি যখন জিজ্ঞাসা করি আপনারা বলবেন, এটাই উপকারিতা এই ক্লাসের, অন্য কোনো উদ্দেশ্য না। আপনাদেরকে তাফসীর শোনানোর লক্ষ্য হইলে তো আপনাদের ইউটিউবে অসংখ্য ভিডিও আছে, আপনার মসজিদ যেতে পারতেন, কিন্তু এই ক্লাসটা কেন? জি 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 জি। এই বছরব্যাপী কোরআন তর্জমা কোর্সের যদি আমি বলি যে প্রাণ, তাহলে প্রাণ সবসময় মনে রাখবেন এই ক্লাস, পূর্বের 2 ক্লাসেও প্রাণ না, এই ক্লাস প্রাণ, এটা মনে রাখবেন সবসময় ইনশাআল্লাহ। তাহলে খেয়াল করেন, এরপরে দেখেন ওয়াংজালনা, ওয়া, ওয়া জবর ওয়া মানে কি বলেন তো? ওয়া জবর ওয়া, এবং 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 বলতে হবে, যেটা আপনারা পারেন সেটা আপনারা বলবেন, আমি বলবো না। আংজালনা মানে কি বলেন?
আমি নাজিল আমরা করেছি নাজিল করেছি। আমরা নাজিল করেছি। আমরা নাজিল করেছি। আমরা নাজিল করেছি, কারণ এই যে দেখেন আমি আবারও মনে করিয়ে দিই, এবং আপনাদের ইন্টারেস্টিং বিষয় কি, বছরব্যাপী কোরআন তর্জমা কোর্সেও আমি এই পিছনের ক্লাসের অ্যারাবিক গ্রামারের যে স্পেশাল ক্লাসগুলো ছিল সেগুলো আমি একসাথে প্লে লিস্ট আকারে লিঙ্ক দিয়ে দিব, আপনারা সেটা দেখে নেবেন। আমরা বলেছিলাম শেষে নুন আলিফ জবর না থাকলে আমরা বোঝায়, শেষে নুন আলিফ জবর না থাকলে কি বোঝায়? আমরা আমরা। বোঝাই। তাহলে আনজালনা মানে আমি নাজিল করেছি হবে না, আমরা নাজিল করেছি। মিন মানে নাজিল করেছি। বলেন তো, মিন মানে কি? ই মানে থেকে। 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 তাহলে ওয়াংজালনা এবং আমরা নাজিল করেছি মিন থেকে। আর মুআসিরাত শব্দের অর্থ হচ্ছে বৃষ্টিবাহী মেঘমালা, অর্থাৎ এমন মেঘ যে মেঘটা বৃষ্টি নিয়ে আসবে। তাহলে সব মেঘে কিন্তু বৃষ্টি হয় না, তাহলে বৃষ্টিবাহী মেঘমালা। তাহলে মুআসিরাত মানে কি বলেন তো? মুআসিরাত মানে কি? বৃষ্টিবাহী মেঘমালা। এই মেঘমালা। তাহলে এটা আপনি কিভাবে পাবেন? এই মুআসিরাত শব্দের অর্থ তো আপনি এখনো পড়েননি, ওই যে আপনি এই শব্দটা আল ওয়াফি অ্যারাবিক ডিকশনারিটা আপনি খুঁজে নেবেন নিশ্চয়। এখন মাঝখানে একটা সম্পূরক কথা বলি, খেয়াল করেন, সম্পূরক কথা বলি। আমরা কোন পদ্ধতিতে সামনে আগাবো বছরব্যাপী কোরআন তর্জমা করছে? আমরা কিন্তু ইতিপূর্বে প্রায় 200-র মতো বহুল ব্যবহৃত শব্দের অর্থ আমরা শিখেছি। এগুলোকে একটা সিস্টেমে রিভিশন হয়ে যাবে, আমাদের একটা সিস্টেমে রিভিশন হয়ে যাবে। কিভাবে হবে এটা আমরা সামনে যখন যাবেন বুঝে যাবেন। এখন এমন শব্দ আছে যেটা কোরআনে মাত্র একবার এসেছে, 2বার এসেছে, এগুলো কিন্তু আমাদের শিখতে শিখতে অনেক দেরি, হয়তো আমরা এই বছরের শেষে অথবা আগামী বছর আমরা শিখবো, একবারে শেষের দিকে শিখবো যে শব্দটা একবার এসেছে, 2বার এসেছে। কিন্তু আপনি যদি এই যে অংশটা আমরা সাপ্তাহিক কোরআন তর্জমা এবং তাফসীর ক্লাসে পড়ছি, এখানেও কিন্তু নতুন নতুন শব্দ আসছে না? বলেন তো, যে শব্দটা আমরা ধারাবাহিকভাবে শিখি নাই ক্লাসে, এটা কি আসছে না? আমি বলে দিচ্ছি না অর্থটা। তাহলে আপনাদের কাজ হবে যে প্রত্যেকটা এই শুক্রবারের ক্লাস শেষে এই নতুন শব্দগুলোকে আপনারা ডিকশনারি থেকে খুঁজে খুঁজে বের করে নিয়ে আসবেন অর্থটা। আর প্রথম কিছুদিন অভ্যস্ত করানোর জন্য আপনাদেরকে আমি এগুলোকে খুঁজে বের করে ডিকশনারির স্ক্রিনশট আমি আপনাদেরকে দিয়ে দিব, যেন আপনারা এটা খুঁজে বের করতে পারেন। মূল গ্রুপেই ক্লাস শেষে আপনারা স্ক্রিনশট পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে খেয়াল করেন, মুআসিরাত শব্দের অর্থ হচ্ছে মেঘ, বৃষ্টিবাহী মেঘমালা। আর মা মানে কি বলেন তো? মা মানে কি? যা। না, পানি। মাউন মানে পানি। পানি, মা পানি, কি? পানি। মাশাআল্লাহ, মাউন মানে পানি। মানে পানি। আমরা যদি ওয়াকফ করি তাহলে আমরা কিন্তু মা বলতে পারি। আর সাজ্জাজান শব্দের অর্থ কি বলেন তো? আচ্ছা, সাজ্জাজান শব্দটা নতুন। সাজ্জাজান হচ্ছে মুষল ধারে যে বৃষ্টি পড়ে না, একেবারে প্রবাহমান, মানে ঘন। সাজ্জাজা বলতে প্রবাহমান বোঝায়। তাহলে মান সাজ্জাজান মানে প্রবাহমান পানি, অর্থাৎ ঘন পানি, অর্থাৎ এটাকে আমরা বলতে পারি মুষল ধারে। তাহলে খেয়াল করেন কি অর্থ হচ্ছে, ওয়াংজালনা এবং আমরা নাজিল করেছি মিনাল মুআসিরাতি মেঘবাহী বৃষ্টিবাহী মেঘমালা থেকে মান সাজ্জাজান মুষল ধারে পানি, ঘন পানি, প্রবাহমান পানি, অর্থাৎ মুষল ধারে বৃষ্টি নামিয়েছি বা অবতরণ করেছি বৃষ্টিবাহী মেঘমালা থেকে। তাহলে খেয়াল করেন ওয়াংজালনা এবং আমরা নাজিল করেছি মিনাল মুআসিরাতি বৃষ্টিবাহী মেঘমালা থেকে মান সাজ্জাজান ধারে বৃষ্টি বা পানি। তাহলে এবার খেয়াল করেন, এই যতগুলো উদাহরণ বলতেছে সবগুলোই কিন্তু আল্লাহর সৃষ্টি, অসাধারণ সৃষ্টি। এবং আল্লাহ তাআলা বলতেছেন এই যে একটা সূর্যকে বানাইলাম, এই যে মুষলধারে বৃষ্টি করতেছি, এগুলো দেখেও তো তারা স্রষ্টার পরিচয় পেতে পারে। এগুলো তো তারা নিজেরা সৃষ্টি করে নাই, তাদের কোনো ক্ষমতা নাই আসমান থেকে বৃষ্টি নামানোর। তাহলে এই যে বৃষ্টি নামাচ্ছে এটা তো এমনি এমনি নামতেছে না, এমনি নামলে কেউ সবসময় নামতো, কিন্তু এটা তো এমনি হচ্ছে না, অবশ্যই এর পিছনে করে একজন ক্রিয়েটর আছে, একজন স্রষ্টা আছে। তাহলে এই সৃষ্টির দিকে যদি তারা তাকায়, তাহলেই তো তারা আল্লাহ তাআলাকে খুঁজে পায় এবং তারা পরকালকে অবিশ্বাসে তারা আর অবিশ্বাসী থাকে না। তাহলে তারা কেন এই সৃষ্টির দিকে তাকাচ্ছে না? তাহলে এই কাফিরদের এই যে অবিশ্বাস এবং তারা যে কিয়ামতকে, পরকালকে অস্বীকার করেছে, তারা যে প্রশ্ন করেছে, এই সন্দেহটা দূর করার জন্য আল্লাহ তাআলা এই সমস্ত সৃষ্টির বিষয় বা আলোচনা সামনে আনতেছেন। এরপর আল্লাহ তাআলা খেয়াল করেন, আল্লাহ তাআলা বলতেছেন ওয়াংজালনা এবং আমরা নাজিল করেছি মিনাল মুআসিরাতি বৃষ্টিবাহী মেঘমালা থেকে মান পানি। কেমন পানি? সাজ্জাজান ঘন পানি, প্রবল পানি, ভারী পানি, অর্থাৎ মুষলধারে পানি আমি নামিয়েছি। কেন নামিয়েছি? এটা নামানোর কারণ হচ্ছে লিনুখরিজা, যেন আমরা বের করতে পারি
বিহি মানে কি বলেন তো আপনারা? বিহি মানে কি? বিহি মানে কি বলেন? তার থেকে না বা না, তার দ্বারা তার দ্বারা তার তার দ্বারা দ্বারা, মাশাআল্লাহ। বা মানে ওই যে আমরা বলেছিলাম যে দিয়ে, দ্বারা বা সম্পর্কে, বাটা অনেক অর্থেই আসে, তবে মেইন অর্থ হচ্ছে দ্বারা। তাহলে বিহি মানে তার দ্বারা। তাহলে লিনখরিজা, নুখরিজা মানে যেন আমরা বের করতে পারি। খেয়াল করেন এই নুখরিজা শব্দটা অনেকে পেছ লেগে যেতে পারে, যে খরাজা মানে সে বের হয়েছে, আল খরুজ মানে সে বের হয়েছে, আর আল ইখরাজ মানে সে বের করেছে। দুইটা পার্থক্য, দুইটা ভাব মানে থেকে। এখানে খারাজা খারাজা অর্থ কি সে খারিজ হয়ে গেছে, বাতিল হয়ে গেছে, এরকম এরকম বোঝাচ্ছে? না 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 না, খেয়াল করেন এটাই বলতেছি এখানে। খেয়াল করেন মূল অর্থ, সব মূল অক্ষর হচ্ছে খ, র এবং জিম। এই মূল যা খ, র এবং জিম, এটার অর্থ হচ্ছে বের হ। এটার অর্থ কি? বের হওয়া। কিন্তু এই মূল অক্ষরটা দিয়ে দুই ধরনের শব্দ তৈরি হতে পারে। কয় ধরনের শব্দ তৈরি হতে পারে? দুই ধরনের, আরো অনেকগুলো হতে পারে। এখন এই শব্দের ভিন্নতা হয় বাবের কারণে। কিসের কারণে? বাব। ওই যে বাব মানে দরজা, আমি বলেছিলাম যে পায়ের যে আরবি শব্দকে বের করার একটা দরজা আছে, এক এক দরজা আছে। এগুলো সম্পর্কে আমরা আরো জানবো। আমরা ইতিপূর্বে বাবে নাসরা ইয়ানসুরু, সামিয়া ইয়াসমাউ, দরাবা ইয়াদরিবু, ফাতা ইয়াফতাহু, এগুলো যে আমরা আপনাদের মনে আছে, এগুলো শিখেছিলাম, চারটা বাব। হ্যাঁ, তাহলে এই খ, র এবং জিম, এই তিনটা দিয়ে গঠিত শব্দটা যদি আল খুরুজ হয়, যে খারিজ হয়ে গেছে বলি আমরা, তাহলে খুরুজ শব্দের অর্থ সে হয়েছে, বের হয়েছে, এটা সে বের হয়েছে। আর আলি খরজু আমজা দিয়ে যদি হয় তাহলে অর্থ হচ্ছে সে বের করেছে। আখরাজা মানে সে বের করেছে। বুঝতে পেরেছেন? একটাকে বলা হয় ফেল লাজিম, আর একটাকে বলা হয় ফেল মুতাআদ্দি। আমরা ধীরে সামনে শিখবো ইনশাআল্লাহ। তাহলে লিনখরিজা মানে হচ্ছে যেন আমরা বের করতে পারি, বিহি তার মাধ্যমে, হাব্বান। হাব্বান শব্দের অর্থ আপনারা যারা ইতিপূর্বের কোর্সগুলোতে ছিলেন বলতে পারবেন হাব্বান মানে কি? হাব্বান মানে কি বলতে পারবেন? শস্য। শস্য দানা। হাব্বুন শব্দের অর্থ হচ্ছে দানা বা বীজ। হাব্বুন হুবুবুন মানে হচ্ছে বীজ। তাহলে এখানে বীজ বলতে শস্য বোঝাচ্ছে, যে শস্য দানা। ওয়া এবং নাবাতান, নাবাত মানে হচ্ছে উদ্ভিদ। নাবাত মানে কি বলেন? উদ্ভিদ। 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 তাহলে নাবাত শব্দের অর্থ হচ্ছে উদ্ভিদ। নাবাত, নাবাতাতুন অর্থ হচ্ছে গোলমলতা, উদ্ভিদ, ঘাস, এগুলো। তাহলে লিনখরিজা যেন আমি বের করতে পারি, বি এর মাধ্যমে, হাব্বান শস্য দানা, যেন আমি এর মাধ্যমে শস্য দানা বের করতে পারি, এবং নাবাতান এবং যেন উদ্ভিদ অর্থাৎ শাকসবজি এবং ঘাস পাতা, এগুলো যেন আমরা বের করতে পারি। এরপরে খেয়াল করেন, এরপরে বলা হয়েছে ওয়াজান্নাতিন, ওয়া এবং জান্নাতিন, এবং জান্নাতকে অর্থাৎ বাগান সমূহ, আর আলফাফান মানে হচ্ছে ঘন গাছ বিশিষ্ট বা ঘন উদ্যান বিশিষ্ট। তাহলে আলফাফান মানে কি বলেন তো? আলফাফান ঘন। ঘন ঘন উদ্যান বিশিষ্ট। উদ্যান অর্থাৎ অত্যন্ত ঘন এবং নিবিড়, নিবিড় যে বাগিচা আছে, এগুলো 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 বিশিষ্ট সেই বাগান। বুঝতে পেরেছেন? অর্থাৎ খেয়াল করেন এখানে আল্লাহ তাআলার বড় বড় নিদর্শন গুলো এখানে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। অর্থাৎ আল্লাহ তাআলা বলতেছেন যে এই যে আল্লাহ তাআলা এত মহা শক্তিধর এবং এত হিকমতওয়ালা, যেই আল্লাহ তাআলা এত বিশাল বিশাল আসমান এবং সূর্য, তারপরে আকাশ থেকে বৃষ্টির পানি, এরপরে এই জমিনের যত শস্য, যত বাগান আছে, এই সব কিছুকে যে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন, সেই আল্লাহ তাআলা কি তোমাদেরকে পুনরায় সৃষ্টি করতে পারবেন না? এবং সে আল্লাহ তাআলা কি তোমাদেরকে হিসাব কিতাবের জন্য আবার পুনরায় উঠাবেন না? তাহলে বুঝাই গেল যে এই দুনিয়ার যে বিরাট কারবার আছে, এই দুনিয়াতে যে এত কারবার আছে, আল্লাহ এত কিছু সৃষ্টি করলেন, দুনিয়ার এত সিস্টেম, এত কিছু, এগুলোকে তো আল্লাহ তাআলা এমনি এমনি সৃষ্টি করেন নাই। আমাকে আপনাকে তো এই দুনিয়াতে এমনি এমনি পাঠান নাই। এই সব কিছুকে আমাদের উপযোগী করেছেন, এই সব কিছুকে এত দারুণ ভাবে সৃষ্টি করেছেন। তার মানে বোঝা গেল যে এর অবশ্যই একটা পরিণাম আছে, এবং আল্লাহ তাআলা এটাকে অবশ্যই আমাদেরকে এখানে পাঠিয়েছেন একটা উদ্দেশ্যে, এবং আমাদের এই যত কর্ম আমরা করছি এর একটা ফলাফল বা বিচার হবে, আর সেই বিচারটাই হচ্ছে আখিরাত বা পরকাল। তাহলে এই কারণেই খেয়াল করেন, এই কারণেই সেই কাফেররা, তারা যে সেই পরকাল, এই পরকালের সূচনাই তো হবে কিয়ামতের মাধ্যমে। তাহলে তারা যে কিয়ামতকে অস্বীকার করছিল, আল্লাহ বললেন এই সমস্ত সৃষ্টিকে দেখায়, আল্লাহ বলতেছেন
যে এই সমস্ত সৃষ্টিকে যিনি সৃষ্টি করেছেন তিনি কিন্তু তোমাদেরকে পুনরায় ধ্বংস করে আবার সৃষ্টি করতে পারবেন। সুতরাং আখেরাত বা পরকাল সম্পর্কে এই সন্দেহ বা সংশয় এগুলো করার কোনো মানে নেই। বুঝতে পেরেছেন? আচ্ছা, তাহলে এখানে আলফা শব্দটা বহুবচন। আলফা শব্দটা কি বলেন? বহুবচন। না, বহুবচন, কারণ আমরা দেখেছিলাম জান্নাতুন শেষে গোলতা, ছোটটা আমরা যেটা দেখি গোলতা নিয়ে হচ্ছে, আর বড়তা লম্বাটা থাকলে বহুবচন। তাহলে জান্নাতিন উদ্যান সমূহ। তাহলে যেহেতু জান্নাতিন এই শব্দটা এই শব্দটার একটা গুণ বোঝাচ্ছে আলফাফা দিয়ে। তাহলে যেহেতু এখানে উদ্যান সমূহ এসেছে এই কারণে পরে আলফাফানটাও বহুবচন আনা হয়েছে। মূলত শব্দটা হচ্ছে লিফুন, এক বচন হচ্ছে লিফুন, এটার বহুবচন হচ্ছে আলফাফুন। আলফাফুন বলতে দল বোঝানো হয়, মিশ্র জনতা বোঝানো হয়, বা ঘন গাছপালা বিশিষ্ট বাগান বোঝানো হয়। যে ওয়াজান্নাতিন আলফাফা, এবং তিনি এই যে যেন আমরা সৃষ্টি করতে পারি ঘন উদ্যান বিশিষ্ট বাগান বা বাগিচাকে। বুঝতে পেরেছেন? এই কারণে আমি সেই বৃষ্টিবাহী মেঘমালা থেকে এই প্রবল বা মুষলধারে পানি বর্ষণ করেছি বা নাজিল করেছি। তাহলে এই ছিল আমাদের আজকের ক্লাসের অংশ। এই 16 নম্বর আয়াত পর্যন্ত কি সবাই বুঝেছেন? আলহামদুলিল্লাহ বলেন, সবাই বুঝেছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, অনেক সুন্দরভাবে বুঝছি উস্তাদ। আচ্ছা, আলহামদুলিল্লাহ। তাহলে খেয়াল করেন, আমরা কিন্তু এই ক্লাসে কোনো চাপ নিব না। যে নতুন শব্দ এই সূরায় আয়াত কয়টা? এই সূরায়? এই সূরায় 40টা। আর একদিন লাগবে না? না, 2 দিন একদিন লাগবে। লাগবে। আমরা 2 দিনে আরো 2 দিনে শেষ করবো। তার কারণ আমরা খুব দ্রুত যাচ্ছি না এখন, কারণ আমরা কিন্তু এখন গ্রামারটাকে আপনার কানেক্ট করবো এখানে। তাহলে যে নতুন শব্দগুলো আছে মহিমান্বিত কোরআন শরীফটা কিনলে মনে হয় সবাই। আচ্ছা, এটা খেয়াল করেন। আপাতত আমরা কোন শব্দে কোরআন বা অন্য কিছু কেনার প্রতি আপনাদেরকে উৎসাহিত করব না। কেন? কারণ আমরা কিন্তু সরাসরি আরবি থেকেই কোরআনের অনুবাদ শেখার জার্নিতে আছে। যদি আপনাদের প্রয়োজন আচ্ছা, হয়, আপনি যে 10 মিনিট পড়তে বললেন, সেটা কি আপনি যেটা পড়াচ্ছেন সেটাই পড়বো নাকি না নতুন কিছু পড়বো? সেটাই পড়বো। হ্যাঁ, যে এটাই পড়বো। আমরা ওই পিডিএফটা আচ্ছা, দেখে সেই বিষয়গুলোকে আমরা চর্চা করবো ইনশাআল্লাহ। আপাতত অন্য কিছু মানে এই রিসোর্স গুলো এটা পড়লে। আচ্ছা, আরেকটা জিনিস জানার জন্য, সেটা হলো যে আপনার এই পিডিএফ দেখে নাকি অরিজিনাল কোরআনে যে পড়বো, কোনটা ইয়ে হয়, সওয়াব বেশি হয় কোনটায়? আপাতত আমরা শুধুমাত্র পিডিএফ গুলো দেখেই করবো আপাতত। আচ্ছা, বুঝতে পেরেছেন? তাহলে কারণ সহজ হবে, তাই না? সরাসরি সহজ। মুসাফের সাথে কানেক্ট করার জন্য এই শুক্রবারের ক্লাস। বুঝতে পেরেছেন? কারণ মুসাফের সাথে কানেক্ট করতে গেলে আবার আপনি একটা বিষয় বুঝবেন, একটা বিষয় বুঝবেন না, এখানে সময় অনেক বেশি লাগবে। এই কারণে আপাতত আমরা যে গতিতে আগাবো, যে আপনাদের শনিবার এবং মঙ্গলবারের যে ক্লাস, এই ক্লাসের পিডিএফ গুলি শুধু আপনারা পড়বেন। 10 মিনিট গুনেছি সর্বনিম্ন, কিন্তু আপনারা চেষ্টা করবেন যত বেশি সময় দিবেন তিনি তত বেশি উপকৃত হবেন। আর এই শুক্রবারের ক্লাস হচ্ছে আপনাদেরকে সরাসরি কোরআনের সাথে কানেক্ট করার। এখন বলতে পারেন যে অন্য ক্লাসে কি সরাসরি কানেক্ট করা হয় না? অবশ্যই। আমরা তো কোরআনের বাইরে কোনো উদাহরণই দিই না। কোরআনের বাইরে এতদিন পর্যন্ত আমরা কোনো উদাহরণ দিয়েছি বলেন? কোন উদাহরণ দিয়েছি না। তাহলে সবকিছুই তো কোরআন দিয়ে পড়ি, কিন্তু তারপরও একেবারে আয়াত বাই আয়াত পড়ার যে বিষয়টা, মানে একেবারে সরাসরি ধরেন আজকে কোরআনের ভিতরে আমরা যতটা ঢুকেছি, হয়তো অন্য সময় আমরা বিক্ষিপ্ত আয়াত থেকে আমরা পড়ি, ঠিক না? একটা আয়াতের অংশ থেকে। তাহলে এই শুক্রবারের ক্লাসের মূল উদ্দেশ্যটা হচ্ছে যে আপনাদের থেকে দেখেন যতগুলো নতুন শব্দ আছে সবগুলোর অর্থ কিন্তু আমি আপনাদেরকে দিয়ে পড়িয়েছি, তাই না? এবং আপনারা বলতে পারছেন আলহামদুলিল্লাহ। হয়তো 1-2 বার ভুল হচ্ছে, কিন্তু পরে কিন্তু বলতে পারছেন না আলহামদুলিল্লাহ বলেন। তাহলে যেই শব্দটা একদম নতুন, যেটা আপনারা পড়েননি, বা যেই গ্রামারটা নতুন, সেটা তো আলোচনায় আসবেই না। যেই শব্দটা নতুন সেটার অর্থটা আমি বলে দিব। বাকি যেগুলো আপনারা পড়ে ফেলেছেন, আমার তো জানা আছে কোনগুলো আমি আপনাদেরকে পড়িয়েছি, তাহলে সেগুলো অবশ্যই আমি আপনাদের মুখ দিয়ে বের করবো। তাহলে এই শুক্রবারের ক্লাসে আমরা প্রথমত 1 নম্বর আপনারা নিজেরা যা পড়েছেন সেটাকে কানেক্ট করতে পারবেন। যে গ্রামার গুলো এখন আজকের ক্লাসে আমরা অনেক বেশি গ্রামার স্কিপ করেছি ইচ্ছা করে, কারণ এক ক্লাসে আমরা সব গ্রামার বলবো না, আমরা ধীরে ধীরে বলবো। তাহলে ধীরে ধীরে কিন্তু ওই গ্রামার গুলো আপনি এখানে কানেক্ট করতে পারবেন ইনশাআল্লাহ। তাহলে আজকের ক্লাস কি সবাই বুঝতে পেরেছেন? আলহামদুলিল্লাহ বুঝতে পেরেছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বুঝতে পেরেছি। আজকের ক্লাসটাও উন্মুক্ত ছিল সবার জন্য, অনেকেই সিদ্ধান্ত নিতে এখনো হয়তো দ্বিধার মধ্যে আছে। তাহলে বাকি যারা এখনো আমাদের সাথে যুক্ত হননি বছরব্যাপী কোরআন তর্জমা কোর্সের এই মহা আয়োজনে, আমি তাদেরকে ওয়েলকাম করছি। ইনশাআল্লাহ আপনারাও যুক্ত হয়ে যান, আশা করি উপকৃত হবেন ইনশাআল্লাহ তাআলা। একটা বিষয় আমার কাছে যেটা মনে হচ্ছে যে জি, আমরা আপনি আজকে যে যে শব্দে শব্দে যেভাবে আমাদেরকে বিশ্লেষণ করলেন,
সেগুলোরও কি আপনি কোনো আহ ইয়ে তৈরি করে আমাদেরকে দিবেন, না আহ, যেটা প্র্যাকটিস হচ্ছে সবাই মিলে সেটাই এরকম? না, তাহলে মাশাআল্লাহ মাশাআল্লাহ, দারুণ প্রশ্ন, যে বুঝতে পেরেছি ডক্টর মাহফুজুল হক সাহেব, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এখানে আমি একটু বলে দিই যে আমাদের প্রথমে প্ল্যান ছিল যে আপনারা যারা 27টি আমলি সূরা কোর্সে ছিলেন বা সূরা কাফ কোর্সে ছিলেন, তারা জানেন যে আমরা শব্দে শব্দে অংশগুলোকে আলাদা করে দিয়ে দিতাম। আমার প্রথমে প্ল্যান ছিল এটা করবো, কিন্তু আমরা এই প্ল্যান থেকে সরে এসেছি। কেন? কারণ আমাদের এই ক্লাসে যদি আমরা আলাদা করে একটা পিডিএফ দেই, শব্দে শব্দে শব্দগুলোকে আলাদা করে লিখে দিই, তাহলে এই ক্লাসটা আপনাদের জন্য প্রেশার বা চাপের হয়ে যাবে। কিন্তু এই ক্লাসটাকে আমরা চাপের ক্লাস রাখতে চাই না। এই ক্লাস আমাদের মূল করণীয় একটাই থাকবে, আমরা শুধু মনোযোগ দিয়ে শুনবো যে অর্থগুলো কিভাবে উঠতেছে, কিভাবে মিলাচ্ছি। জাস্ট আমরা মনোযোগ দিয়ে শুধু মন দিয়ে আমরা শুনবো। আর ইতিপূর্বে আমরা যতগুলো কায়দা কানুন পড়েছি, যতগুলো শব্দ পড়েছি, সেগুলোকে আসলে আমার মনে আছে কিনা, সেগুলোকে আমি আয়াতে গেলে ধরতে পারি কিনা, তুলতে পারি কিনা, শুধু আমরা এটা প্র্যাকটিস করবো। তার মানে এটা আমাদের জাস্ট হচ্ছে আমরা রিকল করবো প্রত্যেকটা বিষয়। আমরা নতুন করে যদি পিডিএফ আকারে বা শব্দে শব্দে ভেঙে ভেঙে যদি দেই, তাহলে এখানে আপনাদের এই ক্লাসের মূল উদ্দেশ্যটা বোঝায়। এই ক্লাসের মূল উদ্দেশ্য কিন্তু আপনাদেরকে অনুবাদ শেখানো না, আপনাদেরকে তাফসির জানানো না, বরং এই ক্লাসের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের যতটুকু যোগ্যতা হয়েছে আরবি শেখার, এগুলো কতটুকু আমরা অর্জন করতে পেরেছি, এটাকে জাস্ট বোঝানো। এখন এটাকে বোঝানোর জন্যই মূলত আমরা যেহেতু একটা সূরা পড়ছি, এখন এই সূরা সম্পর্কে আমরা সংক্ষিপ্ত কিছু তাফসির জেনে নিচ্ছি, সংক্ষিপ্ত অনুবাদটা আমরা জেনে নিচ্ছি। কারণ এতে আমাদের কিছুদিন পরে, এখন কিন্তু আমি একটা আয়াতে 100% অনুবাদ তোলার মতো যোগ্য হইনি, কিন্তু কিছুদিন পরে ধীরে ধীরেই তো কিন্তু আমরা সেকেন্ড সেমিস্টার থেকে অনুবাদ তোলার ইয়া করবো। আপনাদেরকে একটা আয়াতের একটা শব্দ আমি বলবো না, প্রত্যেকটা শব্দ যেটা আপনি জানেন সেটা তো আপনি বলবেনই, যেটা না জানেন ওটা আপনি অভিধান দিয়ে বলবেন, পুরো আয়াতের অনুবাদটাও আপনাকে মিলাইতে হবে। এখন যে আমি মিলিয়ে দেই, অনেক সময় দেখবেন যে শব্দ শব্দ মিলে না, এটাকে নানান কাহিনী বা গ্রামার দিয়ে মিলাইতে হয়, তাহলে ওইটাও আপনারা মিলাবেন। কিন্তু এটা কখন? একটা সেমিস্টার শেষ হওয়ার পরে, 6 মাস শেষ হওয়ার পরে। তাহলে এই যে যোগ্যতাটা, যে একটা আয়াতের শব্দে শব্দে অর্থটা একরকম হয়তো মিলছে না, যেমন খেয়াল করেন আল্লাযী হুম ফীহি মুখতালিফুন, এটা শাব্দিক অর্থ যদি করেন তাহলে অর্থ হবে আল্লাযী, যে, হুম তারা, ফীহি তার মধ্যে, মুখতালিফুন বিতর্ককারীরা। তাহলে যে তারা, তার মধ্যে বিতর্ককারীরা, অর্থ কি মিলবে বলেন? আয়াতের অর্থ কি মিলবে? না। তাহলে এইখানে গ্রামার বা ব্যাকরণগত দিককে সামনে রেখে আমরা তখন কিভাবে অর্থটাকে মিলিয়েছি, যে যেই বিষয়ের ক্ষেত্রে বা যে বিষয়ের মধ্যে তারা বিতর্ক করছে। কারণ বলেছি যে ইসমুল ফাইলটা এটা ফেআলুল মুদারি বা ভবিষ্যৎকালের অর্থ দেয় বা অর্থ তোলা যায়। তাহলে এইভাবে আপনাদের ধীরে ধীরে যখন আপনারা মনোযোগ দিয়ে এই ক্লাসটা করবেন, তখন কিন্তু আপনাদের অটোমেটিক অর্থ করারও একটা যোগ্যতা হয়ে যাবে ইনশাআল্লাহ। সবাই কি বুঝতে পেরেছেন? আলহামদুলিল্লাহ, বুঝতে পেরেছেন? তাহলে এই ক্লাসটাকে আমরা প্রেসার প্রুফ রাখতে চাই, প্রেসার মুক্ত রাখতে চাই। এই ক্লাসে কোনো প্রেসার না। এই ক্লাস হচ্ছে আপনি এতদিন কি শিখেছেন, এটাকে আপনি প্র্যাকটিস করেন। মানে এতদিন যা শিখেছেন, যে বলতে পারছেন আলহামদুলিল্লাহ, যে বলতে পারবেন না, এটা একটা ইনার কম্পিটিশন হইতে হবে। এটা আমি চাই যে একটা প্রতিযোগিতা হোক, যে অনেকে চুপ করে আছেন। আপনি এই কথা মনে রাখবেন যে আপনি চুপ থাকছেন, আপনি বলছেন না মানে আপনি পিছিয়ে যাচ্ছেন, আর অন্য কোনো কারণে আপনার পিছিয়ে যাও। এই লাইভ ক্লাস আপনি চুপ করে পিছিয়ে থাকবেন মানে আপনি চুপ করে থাকবেন। এই যে যারা বলছেন তারা উপকৃত হবেন ইনশাআল্লাহ। আজকের ক্লাস, কারো কোনো প্রশ্ন আছে আজকের ক্লাসের সম্পর্কে? কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, তাহলে আজকের ক্লাসটি সবার কাছে কেমন লেগেছে বলেন, সবার কাছে কেমন লেগেছে? আলহামদুলিল্লাহ, চমৎকার লেগেছে স্যার। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আগামী 2 বছরের জন্য আমরা ফিক্সড করে ফেলি, শুক্রবার মানেই কোরআনের ক্লাস, তরজমা এবং তাফসিরের ক্লাস ইনশাআল্লাহ তাআলা, ঠিক রাত 9টা বাজে। হয়তো এখন নামাজের কারণে আমাদের আলোচনাটা শুরু করতে আমরা 9টা 15 থেকে শুরু করি, যেন সবাই কানেক্ট হতে পারে। কিন্তু আমরা চেষ্টা করবো ধীরে ধীরে ওই মূল টাইম 9টাতে অভ্যস্ত হয়ে যেতে ইনশাআল্লাহ তাআলা, এবং মূল পরবর্তী ক্লাসগুলো আরো সংক্ষিপ্ত হবে। রেকর্ডও তো আমাদেরকে দেবেন না? হ্যাঁ, রেকর্ড পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, জাযাকুমুল্লাহ খাইরান। বছরব্যাপী কোরআন তরজমা কোর্সে যারা এখনো যুক্ত হননি, তাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, বা অন্যদের কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, কিন্তু আমরা ক্লাসটাকে শেষ করতে চাই ইনশাআল্লাহ। উস্তাদ আমাকে ওরিয়েন্টেশন এটা পাঠিয়ে দিন প্লিজ। আচ্ছা, ওরিয়েন্টেশন ক্লাসের রেকর্ড তো মূল গ্রুপে দেওয়া হয়েছে অলরেডি। আচ্ছা, আরেকটা বিষয় আমি আপনাদেরকে, মঙ্গলবারে যেটা করিয়েছেন, যেটা মঙ্গলবারে আমি থাকতে পারি নাই, এটাও দেওয়া হয়েছে, সবগুলোই দেওয়া হয়েছে। দেখেন দেওয়া হয়েছে না? বুধবার দিন সকালে যে দিয়েছেন তো? সকল লিঙ্ক দেওয়া হয়েছে বুধবার দিন।
এখন আমি আচ্ছা আপনাদেরকে আরেকটা বিষয় একটু বলতে চাই, যারা মূল গ্রুপে আছেন, এটা শুধুমাত্র তাদের জন্য কথা, যে আপনাদেরকে প্রতিদিন যদি একটা রিমাইন্ডার দেওয়া হয় যে আপনি পড়েছেন কিনা, তাহলে এটা কেমন হবে ইনশাল্লাহ? প্রতিদিন 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 যদি একটা রিমাইন্ডার দেওয়া হয় যে আজকে আপনি পড়েছেন কিনা 10 মিনিটে, তাহলে আপনারা কি যে সেখানে এটা তো মাশাআল্লাহ খুবই ভালো হয়, খুবই প্রতিদিন ভালো হয়। যদি এই যে যেমন আমি লাস্ট প্রশ্ন করেছিলাম বুধবার দিন যে আপনারা কি 10 মিনিট সময় দিয়েছেন, মাশাআল্লাহ আমি দেখেছি 7 জন মতামত দিয়েছেন যে সময় দিয়েছেন, আলহামদুলিল্লাহ। বাকি 2 জন, একজন বলেছেন যে 10 মিনিটের বেশি পড়েছেন, ডক্টর নাজমুল সুলতানা ম্যাম, মাশাআল্লাহ, বারাকাল্লাহ, বারাকিল্লাহ, জাযাকিল্লাহ খাইরান। আরেকজন বলেছেন যে পড়িনি, তবে ঘুমের আগে অবশ্যই আমরা পড়বো। তাহলে এই রিমাইন্ডারটা যদি আমরা প্রতিদিন দেই, তাহলে কি আপনারা মতামত দিতে রাজি আছেন ইনশাআল্লাহ, আপনাদের অবস্থান জানাতে? ইনশাআল্লাহ জি ইনশাআল্লাহ। রাজি আছি। আমরা কয়টা বাজে দিতে পারি এখানে লাইভ ক্লাসে? এটা ভালো হবে, এটা টাকা দেওয়া থাকবে। কয়টা বাজে দিব? আমরা কি রাত 9টায় দিব, নাকি 10টায় দিব, না 11টায় দিব? কয়টায় দিলে ভালো হয়? না আপনি পড়ার কথা কখন বলতেছেন, মানে কখন বেস্ট টাইম? সকালে? না, এটা আপনার যে কোনো সময় হতে পারে। মানে আমরা হচ্ছে না। যেই জিনিসটা চাই সেটা হচ্ছে যে ঘুমের আগে অন্ততপক্ষে আপনার নিজের একটা সেলফ রিমাইন্ডার হোক যে আজকে আপনি পড়েছেন কি পড়েন নাই, এটা আপনি যা জানান দেন। এটা একটা ট্র্যাকিং, যে আপনি গ্রুপে ভোট দিয়েছেন, তার মানে আপনার অগ্রগতি আপনি ট্র্যাক করতে পারছেন। এবং মাস শেষে লিডার বোর্ড যখন প্রকাশ করতে হবে, তখন কিন্তু আপনি বুঝতে পারবেন যে কোন কারণে আপনি। জি তাহলে জি জি। আমরা রাতেই দিব। এখন প্রতিদিন রাত 10টা বা 10টার পরে হলে ভালো হয়। আমরা 10:30 10টার পরে হলে আমিও সেটা বলছি, 10টা সাড়ে 10টার দিকে বা 11টার দিকে দিয়ে হলে ভালো হয়। সাড়ে 10টা বা 11টার দিকে না, হলে হয়, 10টায়। আচ্ছা, খেয়াল করেন, মাশাআল্লাহ। এখন আমরা রাত 10টায় দিব। এর একটা কারণ আছে, কারণ রাত 10টায় যদি দিই, তাহলে যারা এখনো পড়েননি সারাদিন, তারা আবার নিজেদের ওয়াদা রক্ষার জন্য, কারণ আপনারা কিন্তু প্রত্যেকে আমাকে ওয়াদা দিয়েছিলেন, এর ওয়াদা রক্ষার জি, জন্য জি, জি। পরে কিন্তু পড়ে আবার ঘুমাইতে পারবেন। অনেকে আছেন Right, 10:30টায় right. ঘুমাতে যান, মাশাআল্লাহ, 11:30টায়। রাইট। তাহলে আমরা প্রতিদিন ঠিক রাত 10টায় দিব। এটা একটা হাজিরা। এটা কি একটা হাজিরা? লিডার বোর্ডের ক্ষেত্রে এটাও কাউন্ট হবে ইনশাআল্লাহ, বুঝতে পেরেছেন? তাহলে আপনারা প্রত্যেকে এটার দিকে মতামত দিবেন। আরেকটা হচ্ছে আপনাদের পড়া নেওয়া হবে, অর্থাৎ ধরেন এইটা ক্লাস শেষ হলো, এটা আপনি পড়েছেন কি পড়েননি, যারা মতামত দেয়নি তারা কি হবে, এটা পড়া নেওয়া হবে। এটা কিভাবে নেওয়া হবে? এটার একটা গুগল ফর্ম শীঘ্রই আপনারা গ্রুপে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। সেখানে আপনারা আপনাদের সময়টা জানাবেন, ওই সময় আপনাদেরকে কল করা হবে এবং আপনারা পড়েছেন কিনা এটা যাচাই করা হবে ইনশাআল্লাহ। ঠিক আছে, জাযাকুমুল্লাহ খাইরান, আহসানাল জাযা। আপনারা মূল গ্রুপে সমস্ত কিছু পেয়ে যাবেন ইনশাআল্লাহ তাআলা। তাহলে আজকে ইনশাআল্লাহ। প্রশ্ন আছে কারো? কোনো প্রশ্ন আছে আমাদের সাপোর্ট বা কোর্স বা অন্য কিছু হুজুর, সম্পর্কে? ওই যে ওরিয়েন্টেশন ক্লাস যে মডেল অনুযায়ী দিয়েছেন, জি, ওই মডেল অনুযায়ী আমাদেরকে রেগুলার শেখাইলে বোধহয় বেশি ভালো হতো। ওই যে যেমন জালা থেকে শব্দগুলা কিভাবে তৈরি হচ্ছে। হ্যাঁ, রাইট রাইট, মাশাআল্লাহ। ওই মডেল অনুযায়ী আমাদের যাবে। আমি আবারও বলি, আমাদের সপ্তাহে 3টা ক্লাস হবে, শনিবার এবং মঙ্গলবার রাত 9টা থেকে 10:30। ওই ক্লাসে আমরা মূলত কোরআনী গ্রামার, কোরআনের শব্দ, অর্থাৎ মানে যুদ্ধ করার জন্য যা যা লাগে সবকিছু আমরা শিখবো ইনশাআল্লাহ। ওই ক্লাসটা হবে সেই মডেলে, ওরিয়েন্টেশন ক্লাসটা যে মডেলে হয়েছে সেই মডেলে হবে ওই ক্লাসটা। আর এই ক্লাসটা হবে সরাসরি কোরআন থেকে, জাস্ট এই ক্লাসটা হবে একেবারে সরাসরি মুসহাফ থেকে, বুঝতে পেরেছেন? এই শুক্রবারের ক্লাস। তাহলে ওই মূল যে দুটা ক্লাস, এটা হবে ওই মডেলে ইনশাআল্লাহ। আর আগামী শনিবার, অর্থাৎ আগামীকাল যেহেতু শনিবার, আগামীকালকের সমস্ত রিসোর্স গুলা আপনার আগামীকাল ফজরের পরে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ফজরের পরে সকাল 8টার মধ্যে বা 9টার মধ্যে আপনারা পেয়ে যাবেন মূল রিসোর্স গুলো। অর্থাৎ আগামীকালকের ক্লাসে আমরা যে শব্দগুলো পড়বো, আরো যা যা পড়বো, সব মূল তথ্যগুলো আপনারা গ্রুপে সকালবেলা সকাল 9টার মধ্যে ইনশাআল্লাহ পেয়ে যাবেন। ঠিক আছে, জাযাকুমুল্লাহ খাইরান, আহসানাল জাযা। আগামীকাল রাতে আবার ক্লাসে দেখা হচ্ছে, এই শুভকামনা জেনে আমরা এখানে শেষ করছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম।